ও মুসলমান শুনুন, ওই মহিলা বলে যখন আমি বড় হলাম দোকানে গেলাম, একটা কলম পেন নিলাম, খাতা নিলাম, আর রাত্রে বেলায় লিখতে আরম্ভ করলাম, ওরে মুসলমানেরা তোমাদের সর্বনাশ করে ছাড়বো আমি। কারণ তোমরা সমাজের কলঙ্ক, চুরি তোমরা করো, ডাকাতি তোমরা করো, অন্যায় তোমরা করো, শিশু হত্যা তোমরা করো, নারী নির্যাতন তোমরা করো, বড়দের অসম্মান তোমরা করো, সমাজে বড় বড় পাপের কাজ তোমরা করো। তাই তোমাদের বিরুদ্ধে আমি বই লিখবো, তোমাদের বিরুদ্ধে আমি বিভিন্ন পেপার পত্রিকায় লিখবো। তাই সে লিখতে আরম্ভ করলো। আর বেশি দুশ্মনী অতিমাত্রায় যদি হয়ে যায় তাহলে সেখান থেকে আবার তার পতন হয়। বুঝতে পেরেছেন? এর দুশ্মনীটা উঁচুতে পৌঁছে গেছে, পতন আরম্ভ হয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ মুসলমান, আজকে আমরা মুসলমান, রমজানের রোজা শেষ হয়ে গেল, রমজান মাসে মসজিদ খুব পরিপূর্ণ, তাই তো যে আল্লাহ আল্লাহ। আর যখনই আমরা রোজা শেষ হয়ে গেল, ঈদ হয়ে গেল, লোক আস্তে আস্তে কমতে আরম্ভ হলো, তাই না? কখনো না। রমজানের রোজা তো শেষ হয়েছে, এদিকে দেখেন, ওর দিকে অত দেখে লাভ নাই, ওর দিকে অত দেখে লাভ নাই, ও কিচ্ছু করবে না। তো রমজানের রোজা শেষ হয়েছে, ইসলাম শেষ হয়েছে, হয়েছে হয়নি, তাহলে নামাজ কেন ছাড়বো? আল্লাহর ঘর আমাদেরকে তো আবাদ রাখতে হবে মুসলমান। দয়ার নবী আমার কেমন নবী দেখুন, আল্লাহু আকবার আল্লাহু আকবার শোনাবো, তবে শুনুন কোরআন কি জিনিস। ওই মহিলা বলেন আমি মুসলমানদের বিরুদ্ধে কলম ধরতে লাগলাম, কিন্তু আমার ইসলামের বিরুদ্ধে কিছু জানা নাই। শুধু মুসলমান খারাপ, মুসলমান অন্যায় করে, মুসলমান চুরি করে, ডাকাতি করে, এটা সমাজের জ্ঞানীগুণীগণ মেনে নিবে না। বুঝে, তাই আমি তারপরের দিন সকালবেলায় কোরআন পাকের একটা কপি কিনলাম, তার ইংরেজি অনুবাদ কিনলাম, কোরআনকে পড়তে শিখলাম। পড়তে পড়তে আমি জানতে কি পারলাম, কোরআন বলছে মানব হত্যা করা যাবে না, কোরআন বলে জীব হত্যা করা যাবে না, কোরআন বলে হিংসা করা যাবে না, কোরআন বলে চুরি করা যাবে না, কোরআন বলে ডাকাতি করা যাবে না। কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেন কোন একজন মানুষকে কেউ যদি হত্যা করে, সারা জগতের সমস্ত মানুষকে হত্যা করার পাপ তার মাথায় আসবে। আর কোন মানুষকে কেউ যদি একটা মানুষকে মওত থেকে বাঁচিয়ে নেয়, তাহলে সমস্ত মানুষকে বাঁচানোর নেকিটা তার আমলনামায় দেওয়া হবে। এই মহিলা যখন ইসলামের এই সুন্দর বাণীটা পড়লো, মনে মনে করছে আল্লাহ গো, খ্রিস্টানেরা কত নীচ প্রকৃতির, এই খ্রিস্টানদের কিছু পাদ্রীরা কত জঘন্য, যে তারা আমার মনের মধ্যে ইসলামের প্রতি আর মুসলমানের প্রতি বিদ্বেষ জন্ম দিয়েছে। না, আমাকে ইসলামকে জানতে শিখতে হবে। বলছে আবার আমি লাইব্রেরিতে গেলাম, আর কয়েকখানা নবীজির হাদিসের কিতাব কিনলাম। হাদিস পড়তে পড়তে আমি এটাই দেখতে পেলাম, দয়ার নবী বলেন আফজালুস সাদকাতি আন তাসবাআ কাবদান জায়া। নবী আমারে বলেন, ওরে মানুষেরা শোনো শোনো, কোন প্রাণীকে তুমি দেখবে, কোন জীবকে তুমি দেখবে ক্ষুধার্ত অবস্থায় আছে, তাকে পেট ভরে খাইয়ে দাও আর পেট ভরে পানি পান করিয়ে দাও, এটাই হলো সবচেয়ে বড় সদকা দান। আচ্ছা, এই কথা তো আমরা প্রচার করেছি, গৌতম বুদ্ধ বলেছেন যে জীবে প্রেম করে যে জন, সে জন সেবেছে ঈশ্বর। কিন্তু এর চেয়ে বড় কথা তো নবী বলেছেন, আফজালুস সাদকা আন তাসবাআ কাবদান জায়া। ক্ষুধার্ত জীবকে পেট ভরে পানাহার করিয়ে দাও, ক্ষুধার্ত জীবকে পেট ভরে খাবার খাইয়ে দাও, এর চেয়ে বড় দান আর কিছু না। ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাইয়ে দেন। ক্ষুধার্ত জীব আছে, কেউ কুকুর হোক, বানর হোক, শৃগাল হোক, তাকে পান করিয়ে দেন, খাবার খাইয়ে দেন, বড় দান নবী শিক্ষা দিলেন। আর কি বলছে, হাদিস একটা পড়লাম যে একটা মেয়ে বড় গুনার কাজ করত, বনে এক রাস্তা দিয়ে চলে যাচ্ছে মাঠে, একটা কুকুরকে দেখছে যে পানি খাবার জন্য সে ছটফট করে, কুয়োতে পানি আছে, কুকুর মুখ নিয়ে যাচ্ছে, কুয়ো পর্যন্ত তার মুখ যায় না, কুয়োর পানি পর্যন্ত তার মুখটা যায় না। এই মেয়েটা নিজের ওড়নাকে ভিজিয়ে কি করলো, ওই কুকুরটাকে পরিপূর্ণভাবে পানি পান করালো। নবী বলছেন ওই মহিলা জান্নাতি। কেন? আল্লাহর জীবের প্রতি দয়া করেছে। আর একজন মহিলার জন্য নবী আমারা বলেন, তার বাড়িতে একটা বিড়াল ছিল, ওই মহিলাটা বেঁধে রাখতো, তাকে খেতে দিত না। ওই বিড়ালটা আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে মরে গেল। নবী আমারা বলেন ওই বিড়ালটাকে সে কেন ছেড়ে দিলে না? নিজে খেতে দিতে পারবে না, কিন্তু আল্লাহর জমিনটা তো অনেক বড়, সে কেন ছাড়লো না? ওই বিড়ালটাকে মেরে ফেলার কারণে ওই মহিলাটা জাহান্নামী। আল্লাহর এক সৃষ্টির প্রতি সে নির্বিচার করেছে, অন্যায় করেছে। একটা বিড়ালের সাথে অন্যায় করলে যদি জাহান্নামী হতে হয়, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব মানুষ,
তার সাথে অন্যায় করে কি জান্নাতের আশা করা যাবে? যাবে যাবে না। এই মহিলা বলছে আল্লাহ আমি কি পড়লাম? তারপরে আরো পড়ছেন দয়ার নবী বলেন ইমাতাতুল আযা আনিত তারিক, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, ব্লেড পড়ে আছে, কাপড় পড়ে আছে, পাথর পড়ে আছে, কোন অন্ধ যেতে পারে, তার পকেটে যেতে পারে, কোন শিশু যেতে পারে, তার পকেটে যেতে পারে, কোন পশু যেতে পারে, তার পায়ে আঘাত লাগতে পারে। বলছে ওই মোটা পাথরটা নিরাপদ জায়গায় রেখে দাও, ওই ব্লেড বা সুইটা নিরাপদ জায়গায় রেখে দাও। ইমাতাতুল আযা আনিত তারিক, নবী বলছেন তোমার ইমানের একটা অংশ এই যে রাস্তায় কোন কষ্টদায়ক বস্তু পড়ে আছে তাকে দূরে নিরাপদ জায়গায় রেখে দাও, এর নাম হলো ইসলাম। যে ও মুসলমান, তাই ওই মহিলা বলেন আমি ইসলামকে বুঝতে শিখলাম, ইসলাম এত ভালো ভালো কথা শিক্ষা দেয়। বলছে তাই আমি কি করলাম, একজন আলিমের কাছে গিয়ে আরো ইসলামকে জানতে শিখলাম। অবশেষে আমি মুসলমান হয়ে গেলাম, নামাজ পড়তে শিখলাম, কোরআন পড়তে শিখলাম, গোপনে নামাজ পড়ি, গোপনে কোরআন পাক পড়ি। একদিন আমার মা দেখে নিল, আর মা আমাকে মারতে আরম্ভ করলো। তখন আমি নির্ভয়ে বললাম মা তুমি আমাকে যতই মারো না কেন, আমি তোমার মেয়ে মুসলমান হয়ে গেছে। বলছে আমার মা আমার আব্বাকে বললো, মা বাপ দুইজনে মিলে আমাকে মারতে আরম্ভ করলো, কিন্তু আমার মুখ থেকে কলেমার বাণী দূর করতে পারলো না। আমি তখন তাদেরকে বলেছিলাম শোনো, আমার রাসূলুল্লাহর সাহাবী বিলালকে মেরে মেরে উমাইয়া একেবারে বেহুশ করে দিয়েছিল, কিন্তু বিলালের মুখ থেকে আহাদ আহাদ আল্লাহ আল্লাহর বাণী বন্ধ করতে পারেনি। তোমরা আমাকে বিলালের মতো মেরে শেষ করে দিতে পারো, কিন্তু আমার মুখ থেকে আল্লাহর বাণী কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাণী তোমরা বন্ধ করতে পারবে না। অবশেষে বাবা আর মা মিলে প্ল্যান করলো আমাকে মেরে ফেলা। একদিন ফজরের নামাজ পড়ে আমি কোরআন পাক তেলাওয়াত করছি, আমার আব্বা বড় একটা চাকু নিয়ে আমার ঘরের মধ্যে ঢুকেছে। আহা, একটু মন লাগিয়ে শুনুন, বড় গুরুত্বপূর্ণ এখানে কথা আছে। বাপ বড় চাকুটা নিয়ে আজকে মেয়ের গলায় লাগিয়ে মেয়েকে কেটে ফেলবে, মেয়েকে মেরে ফেলবে। বলছে আমাদের ঘরের কলঙ্কটা দূর হয়ে যাবে, পাড়ায় যদি লোকেরা জেনে নাই আমার ঘরের মেয়ে মুসলমান হয়ে গেছে, বড় কলঙ্ক হয়ে যাবে, আমার বড় দুর্নাম হয়ে যাবে, আমার বড় ক্ষতি হয়ে যাবে। না না, এই মেয়েকে আর দুনিয়াতে বাঁচতে দেব না। ফজরের সময় নামাজ আদায় করার পর ওই মেয়েটা কোরআনে পাক তেলাওয়াত করতে আরম্ভ করেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এইভাবে মহিলা যখন কোরআনে পাক পড়তে আছে, তার বাপ ঘরের মধ্যে প্রবেশ করেছে। ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে ওই কোরআনের দিকে তার কানটা চলে গেছে, কোরআনের আওয়াজের দিকে, ওই মধুর বাণীর দিকে তার কানটা চলে গেছে। আর বাপ যেন আস্তে আস্তে এই জগতে আর নাই, কোন এক আধ্যাত্মিক জগতে বিতরণ করতে লেগেছে। বাপের হাত কাঁপতে কাঁপতে তরবারি বা ওই চাকুটা দূরে গিয়ে পড়ে গেছে, আর বাপ কোরআনে পাক শুনতে শুনতে দিওয়ানা হয়ে গেছে। বাপ মেয়েকে মারতে গেছিল, বলিনি আগে আপনি চুম্বক কোরআন লোহা হয়ে যান, আপনাকে আকর্ষণ করবে। এ লোহা হয়ে গেছে, আকর্ষণ করেছে। এর মনের অতলে কোরআন জায়গা করে দিয়েছে। মেয়ের কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেল, পিছনে তাকিয়ে দেখে যে বাপ দাঁড়িয়ে আর কিছুটা দূরে চাকু। বলছে আব্বা এই চাকু আর তুমি এই ভোরের বেলায় আমার ঘরে? তা বলছে মা মারে আসল তথ্য শুনবি, তুই কি পড়ছিলি মা? তা বলছে আব্বা আর গোপন করে কোনো লাভ তো আমার নেই, যখন দেখেই নিয়েছো আমি পড়ছিলাম মুসলমানদের সেই কোরআন। বলছে মা এত মধুর বাণী, এত সুন্দর বাণী, এত ভালো বাণী মারে। আল্লাহ আল্লাহ জানতাম না আল্লাহ এ কোন জগতে ছিলাম। বিশ্বের কোন কথার মধ্যে এরকম মাধুর্য নাই, বিশ্বের কোন বইয়ের বাণীর মধ্যে এরকম মাধুর্য নাই, বিশ্বের কোন কিতাবের মধ্যে এরকম মিষ্টি ভাব নাই। আল্লাহ এ আমার মেয়ে যে পড়ছিল, বলছে মা আরেকবার পড় না, কি পড়ছিলি? মেয়ে আরেকবার সূরা ফাতিহা পড়ে শোনালো, আরেকবার সূরা ফাতিহা পড়ে শোনালো। এইরকম ভাবে 7 বার শুনলো। আর ওর বাপ বলছে মারে মন ভরে না, তুই পড়তেই থাক।
বাপ কোরআনে পাক শুনতে শুনতে দিওয়ানা হয়ে গেছে। বলছে মা রে, তোকে মারার জন্য আমি এসেছিলাম, কিন্তু তোর কোরআনের বই আয়াতগুলো শুনতে শুনতে আমি দিওয়ানা হয়ে গেছে। আমার হাত থেকে কখন চাকু পড়ে গেছে আমি জানি না, কারণ তোমার আল্লাহ তোমাকে বাঁচাবে, তোমার আল্লাহ তোমার হেফাজত করবে এই কোরআনের মাধ্যমে, সেটা জানতাম না মা রে। এই কোরআন শুনতে শুনতে আমি যেন কোনো অন্য জগতে চলে গেছে, আমি আর যেন এই জগতে নাই, আমি যেন এক আধ্যাত্মিক জগতে বিতরণ করতে আরম্ভ করেছি মা রে। আর এই কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আমার চাকুটা দূরে পড়ে গেছে, তাও আমার জানা নাই, আর আমি এতক্ষণ কোথায় ছিলাম সেটাও জানি না মা রে। আমি আর থাকতে পারি না, তুই যে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমাকেও সেই কলেমা পড়ে মুসলমান বানিয়ে নে। 2023 সালে 22 ফেব্রুয়ারি এই মহিলা মারা গেছিল, তো তার জীবনের এই বংশটা দেওয়া হয়েছিল। ওই মহিলা বলছেন আমার বাপ মুসলমান হলো, কোরআনের বরকতে আমার মা হলো, আমার বোন হলো, আমার খালা হলো। এইভাবে অনেক বুদ্ধিজীবী মহিলাদেরকে আমি মুসলমান বানালাম। আর কিছু লোক যে প্রোপাগান্ডা ছড়ায়, ইসলাম ইজ টেররিজম, মুসলিম ইজ টেররিস্ট, ইসলাম সন্ত্রাসের নাম, মুসলমান সন্ত্রাসী, বলছে এই প্রোপাগান্ডাটা, এই অপবাদটা খণ্ডন করার জন্য, ইসলামের সচিত্রটা মানুষের কাছে তুলে ধরার জন্য আমি ওমান সোসাইটি ইন আমেরিকার মধ্যে মহিলা একটা সংগঠন বানালাম। আমাদের কাজ ছিল বিভিন্ন মহিলাদের কাছে গিয়ে, শিক্ষিত মানুষের কাছে গিয়ে ইসলাম কি তার আসল জিনিসটা মানুষের কাছে তুলে ধরা। আর বলছে এই প্রচেষ্টায় আমি অনেককে মুসলমান বানিয়েছিলাম, আর ইসলাম কি সেটা বোঝাতে সক্ষম হয়েছিলাম। সেই মহিলা মারা গেছিল, তো তার জীবনের এই বংশটা দেওয়া হয়েছিল। এখান থেকে কি জানা গেল যে কোরআন মানুষকে কেমন আকর্ষণ করতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই কোরআন তো আমাদের মসজিদের তাকেই, আমাদের বাড়িতে, কিন্তু তা থেকে আমরা ফায়দা নিতে পারি না, উপকার নিতে পারি না। জি, ডক্টর বিসওয়াত স্মিথ এই কারণে তো বলেছে কোরআন এমন একটা কিতাব, দুনিয়ার একটা বই বারবার পড়লে ভালো লাগে না, কিন্তু ওই একটাই কিতাব, যে কিতাব কোরআনে পাক, একবার পড়লে 1000 বার পড়তে মন হয়। আর কি বলেন, এটা তো আমরাও বলি। আমাদের কথাটাই যেন উনি টুকলি করে বলছেন ডক্টর বিসওয়াত স্মিথ, টরন্টো বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি বা টরন্টো বিশ্ববিদ্যালয়ে তিনি প্রফেসর। তিনি বলেন কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা কিতাব, আল্লাহু আকবার, দুনিয়ার কোন এত বড় কিতাব, এত মোটা কিতাব কেউ মুখস্থ করবে সম্ভব নয়, কিন্তু কোরআন এমন একটা কিতাব যে এই কিতাবের হাফিজ একজন নয়, দুজন নয়, 1000 জন নয়, শুধু লাখ লাখ নয়, বিশ্বে 1 কোটি হাফিজ পাওয়া যাবে। যে এই কোরআন বারবার পড়তে গেলে ভালো লাগে, অন্য বই ভালো লাগবে না। অন্য কোন বইয়ের এত হাফিজ নাই যত হাফিজ কোরআনে পাকের। এই কোরআন সব জাতির লোক পড়ে, সুতরাং কোরআনে সবকিছু আছে। আমাকে কিছু জানার, আমাকে কিছু মানার চেষ্টা করতে হবে। তবে কোরআন তেলাওয়াতের অনেক বরকত আছে। একটা হাদিস বলি, কোরআনের এই সূরাটা আমরা সবাই জানি, মনে রাখবেন। সেই সূরার নাম হলো সূরা ইখলাস, যাকে আমরা চলতিতে বলি কুল হুয়াল্লাহু আহাদ সূরা। এই সূরাটা জানে না এরকম কোন মা আমার নাই, এরকম কোন বাবাও নাই, যদি বছরের 2 ওয়াক্তের নামাজি না হয়। ঈদ আর বকরিদের নামাজ, আল্লাহু আকবার। বোম্বাই থেকে আসছে ঈদের নামাজ পড়তে লালগোলায়, তাই না? জি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বোম্বাই থেকে আসছে ঈদের নামাজ পড়ার জন্য লালগোলায়। আসুন, ঈদের দিন, খুশির দিন, ছেলে মেয়েকে নিয়ে নামাজ পড়বেন, ঈদের ওয়াজিব নামাজ। কিন্তু আপনি ফজরের নামাজটার তো গুরুত্ব দেন, জোহরের নামাজেরও তো গুরুত্ব দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেক নামাজের গুরুত্ব দেন। আল্লাহ ওয়ালারা কেমন নামাজ পড়তে জানেন? এই যে আমরা ঈশার নামাজ পড়লাম, আল্লাহ ওয়ালার নামাজ আর আমাদের নামাজে কি তফাৎ? আমরা নামাজ পড়লাম, ঠাক মাথা ঠুকলাম, আর এসে বাড়িতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। আল্লাহ ওয়ালারা নামাজ পড়েন, আল্লাহ গো ঈশার নামাজ পড়লাম, ফজর পাবো কিনা জানি না মাবুদ গো, ফজরের আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় আল্লাহ, তাহলে তোমাকে শেষবারের মতো ডাকার আমি একটা সুযোগ হারিয়ে ফেলবো। তাই আল্লাহ, হয়তো এই ঈশার নামাজটা আমার জীবনের শেষ নামাজ। দান কিন্তু আসা বন্ধ হয়ে গেছে। আসুন না, 500, 1000, 2000 মসজিদের জন্য দান করুন। আল্লাহর মসজিদকে আবাদ করুন, মসজিদকে আবাদ করুন।
মসজিদকে আবাদ বিভিন্ন ভাবে করা যায়। ও মুসলমান, মসজিদে যদি আপনি ঝাড়ু লাগান, দয়ার নবী হাদিস পাকের মধ্যে বলেন, বুখারী শরীফের হাদিস, রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, ওই মুসলমান কাল হাসরের ময়দানে অট্টালিকা বিল্ডিং থাকবে না, কোনো গাছপালা থাকবে না, সূর্যটা হবে মাথার উপরে। বাবারা আমার, ভাইয়েরা আমার, যুবকেরা, সূর্য এখন মাথার উপরে হাজার হাজার কিলোমিটার দূরে। এই সূর্যের তাপ আমরা দুপুর 1টার সময়, আমরা 12টার সময় বিনা ছাতাতে 8 ঘন্টা থাকতে পারবো না, কিন্তু সেদিন সূর্য হবে মাথার উপরে, কোনো গাছ থাকবে না, কোনো অট্টালিকা বিল্ডিং থাকবে না, এই হাজার 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 উচ্চতার বড় বড় ফ্ল্যাট গুলোও থাকবে না। ও মুসলমান, সেদিন কেবল মাত্র আল্লাহর আরশে আজম থাকবে, আর ওই আরশে আজমের ছায়া পড়বে। দয়ার নবী আমার বলেন, 7 শ্রেণীর লোককে আমার আল্লাহ ওই আরশে আজমের ছায়াতে জায়গা দেবে। তার মধ্যে এক ব্যক্তি হলো রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মসজিদ। ওই মুসলমান সে যেখানেই যাক না কেন, তার মনটা আল্লাহর মসজিদে পড়ে থাকে। যাক মন মসজিদ, আল্লাহ মসজিদে ঝাড়ু হলো কিনা, আল্লাহ মসজিদে নামাজ হলো কিনা, তাড়াতাড়ি আমি যাই, মসজিদে আজান হলো কিনা। ওই ব্যক্তিকে আবার আল্লাহ ডাকবে আর বলবেন, বান্দারে তুমি যেখানেই যাও না কেন, আমার মসজিদের ফিকিরটা করতে, আমার মসজিদের চিন্তাটা করতে, আমার মসজিদকে তুমি আবাদ করতে, আমার মসজিদে লাইট জ্বালাতে, আমার মসজিদে ঝাড়ু দিতে, আমার মসজিদের ময়লা পরিষ্কার করতে, আমার মসজিদে তুমি আজান দিতে, আমার মসজিদে তুমি নামাজ পড়াতে, আমার মসজিদের তুমি হেফাজত করতে, আমার মসজিদকে তুমি ভালোবেসেছিলে। এসো এসো, আজকে আরশে আজমের ছায়ার নিচে তুমি দাঁড়িয়ে যাও। দয়ার নবে নূরের নবে গো, আপনি হইলেন রহমতের ভান্ডার। দয়ার নবে নূরের নবে গো, আপনি হইলেন জান্নাতের মুখতার। দেখিয়া আপনার মুজজা কলমা পড়েন মা খাদিজা, সফিয়া দিলেন নিজের জীবন সংসার। দয়ার নবে নূরের নবে গো, আপনি হইলেন রহমতের ভান্ডার। ও মুসলমান, তো বলছিলাম হাদিস, আল্লাহর মসজিদকে আবাদ করুন, মসজিদের জন্য জান খুলে প্রাণ খুলে দান খয়রাত করুন। ও মুসলমান, তো বলছিলাম কোরআন পাকের একটা সূরা, সেই সূরার নাম হলো সূরা ইখলাস। দয়ার নবী আমার বলেন, বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ, তার মধ্যে হাদিসটা লেখা। দয়ার নবী আমার বলেন, মান করা কুল হুয়াল্লাহু আহাদ মিয়াত মাররাতান। দয়ার নবী বলেন, কোন মুসলমান দিনে যদি 200 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পড়ে, কতবার বললেন? জোরে বলো। 200 বার কুল হুয়াল্লাহু আহাদ। ছোট্ট একটা সূরা, যে সূরাকে বলা হয় কোরআন পাকের 3 ভাগে 1 ভাগ, অর্থাৎ 3 বার যদি কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পড়েন, তাহলে 1 খতম কোরআন শরীফ পড়ার নেকি পাওয়া যাবে। তাহলে কোরআন তেলাওয়াত হয়ে গেল আপনার। আল্লাহু আকবার। নবী আমার বলেন, কোন মুসলমান দিনে যদি 200 বার কোরআন পাকের ওই সূরা কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা কোন মুসলমান, ও মুসলমান যদি দিনে 200 বার কেউ পড়ে, নবী আমার বলছেন, কি নাম? বাসেদ আলী, বারশেদ, সুবহানাল্লাহ, বারশেদ আলী 300 টাকা আর 50 কেজি ভুট্টা দান করেছে আল্লাহর মসজিদে। ওগো আল্লাহ, তুমি বড় মেহেরবান। বারশেদ আলী করেছে দান 300 টাকা এবং 50 কেজি ভুট্টা আল্লাহ করে গেছে সে দান। আল্লাহ গো, তুমি বড় মেহেরবান, তাই কবুল করে নাও তার ওই দান। তার ঘরে রহমত নাজিল করো, তার রুজি রুটিতে বরকত নাজিল করো, তার বিপদ আপদ বালা মুসিবতকে দূর করে দাও। আসুন না, 500, 1000, 2000 সিমেন্ট, আরো অনেক জিনিস আপনারা মসজিদে দান করুন না, আল্লাহর মসজিদকে ভালোবাসুন। তো নবী আমার বলছেন, মহিয়াল্লাহু আনহু যুনুবা 50 আম্মা। কোন মুসলমান, আচ্ছা কি নাম আপনার? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মোহাম্মদ গোলাম পাঞ্জাতন সাহেব 1000 টাকা দান করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1000 টাকার দাতা গোলাম পাঞ্জাতন সাহেব 1000 টাকা
উনি আল্লাহর মসজিদে দান করেছেন। দয়ার নবী বলেন কোন মুসলমান দিনে যদি 200 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পড়ে তো আল্লাহ তাআলা তার জীবনের 50 বছরের গুনাহকে maaf করে দেন। জোরে বলুন যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ কত ভালোবাসে। দয়ার নবী আমার, আল্লাহর নবী আমার, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। রাসূল পাক বলেন জয়লাতিল আরদু কুল্লাহা মাসাজিদা। আগেকার যুগের নবীদের উম্মতদের, আগেকার যুগে যে নবীগণ ছিলেন তাদের উম্মতীদেরকে নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে ইবাদত করতে হতো, কিন্তু এটা আমার রাসূল পাকের রহমত। নবী বলছেন জয়লাতিল আরদু কুল্লাহা মাসাজিদা। আল্লাহ তাআলা সমস্ত জমিনকে আমার উম্মতীদের জন্য হালাল করে দিয়েছেন। যে কোনো জায়গায়, পাক জায়গায় তারা যদি নামাজ পড়ে তো নামাজ হয়ে যাবে। এটা রাসূল পাকের রহমত। ঠিক আল্লাহ তাআলা আমাদের ওমর বা বয়স কম হলে কি হবে, কিছু এমনই নেক আমল দিয়েছেন যে রাসূল পাকের রহমত ও বরকতে আমরা নেকিটা বেশি পাই। একজন বাচ্চা 50 টাকা দান করে গেছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। তো রাসূল পাক তিনি কেমন রহমতুল লিল আলামিন, কিছু হাদিস আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরব। বেনামে একজন 500 টাকা দিয়েছেন, আর একজন 200 টাকা দিয়েছেন। আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দানের হাতটা আপনারা বাড়াবেন। কি নাম? আচ্ছা, বেনামে আরেকজন, বেনামে একজন করে গেছে 500 টাকা দান। আল্লাহ তুমি করে নাও তার দান। তার পিতামাতা আত্মীয় স্বজন যারা মারা গেছে আল্লাহ তাদের কবরকে বানিয়ে দাও জান্নাতের বাগান। বাবার নামে 500, মায়ের নামে 500। তারা আজকে আপনার ইসালে সবার জন্য তাকিয়ে আছে, আপনার দোয়ার জন্য তাকিয়ে আছে। আল্লাহর নবী আমার হাদিস পাকের মধ্যে বলেন ইন্নাল বাইয়াতা ফিল কবরি কাল গারিকিল মুতাকাব্বিস। বুঝে একজন ডুবন্ত ব্যক্তি সে যেমন একটা নৌকা বা একটা কাঠের সাহারা চায়, সেই রকম তোমার ওই মুর্দারা সানারুল শেখ 200 টাকা দান করেছে, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। বলছে তোমার মুর্দারা ওই রকম আযাবের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, তাদের জন্য একটা নৌকা বা একটা কাঠ পাঠাও। আর সেই নৌকা আর কাঠ হলো দুনিয়ার এই নেকি, দোয়া, কোরআন তেলাওয়াত, দান খায়রা। বাবার নামে 500 টাকা দান করতে পারেন না, মায়ের নামে পারেন না, যে মা আপনাকে বড় করেছেন, লালন পালন করেছেন, যে বাবা আপনার জন্য রাতকে রাত মনে করেন না, দিনকে দিন মনে করেন নাই, ও মুসলমান সেই বাবার জন্য মায়ের জন্য কিছু দান করে যান, আর তাদের জন্য ইসালে সওয়াব হয়ে যাবে। তারা কবরের আযাব থেকে যদি আযাব হচ্ছিল মুক্তি পেয়ে যাবে। বাপের নামে 500, মায়ের নামে 500, বা বাপ মায়ের নামে 500 দিবেন আল্লাহর মসজিদে, আমার আল্লাহ বড় খুশি হবে। আসুন একটু করে দান করে যাবেন। তবে শুনুন হাদিস আপনাদেরকে শোনাই। দয়ার নবে নূরের নবে গো আপনি হইলেন রহমতের ভান্ডার, দেখিয়া আপনার মুজজা কলমা পড়েন মা খাদিজা, সফিয়া দিলেন নিজের জীবন সংসার। দয়ার নবী আমার রাসূল পাক আমার কেমন নবী ছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ নবীজিকে কত ফজিলত ও বরকত দিয়েছেন। রাসূল পাক তিনাকে আমার আল্লাহ কেমন বানিয়েছেন মুসলমান। মা আমিনাকে জিজ্ঞাসা করেন, মা আমিনা বলো বলো আমার নবীকে তুমি কেমন পেয়েছো, বলো বলো। যে যত নিকটের হয় তাকে জিজ্ঞাসা করতে হয় তার কাছ থেকে। আপনি কেমন, আপনার খবরটা আপনার মা বেশি দিতে পারবে। আপনি কেমন, আপনার খবরটা আপনার স্ত্রী বেশি দিতে পারবে। আপনি কেমন, আপনার খবরটা আপনার ছেলে বেশি দিতে পারবে। কিছু লোক আমাদেরকে নলেজ দেয় না যে নবী আমাদের মতো, ঈমান শেষ হয়ে যাবে, ঈমান শেষ হয়ে যাবে। নবীর ভালোবাসার নাম ঈমান, নবীর মুহাব্বতের কি নাম? মোহাম্মদ গৌসুল আজম। সুবহানাল্লাহ। 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি গৌসুল আজমের রুজি রুটিতে বরকত দাও। এটা কে দিল? কে দিল? আচ্ছা, বেনামি একজন বাপ মায়ের নামে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যোগ্য বাবার যোগ্য সন্তান এখানেতে ছিল, ছিল কিনা ছিল তা দানে বোঝা গেল। আল্লাহ কো বেনামি একজন দান করে গেছে 500 টাকা। রব্বুল আলামিন তার বাবার কবর, তার মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ কো জানি না তার বাবা মা কি হালে কবরে আছে, আল্লাহ এই দানের বরকতে তুমি তাদেরকে জান্নাতি বানিয়ে দাও। তাদের কবর আযাবটাকে দূর করে দাও, তাদের কবরে তুমি নূরের বাতি জ্বালিয়ে দাও, তাদেরকে কবরে ওই জান্নাতি পোশাক পরিধান করিয়ে দাও। আমিন, আমিন।
কত আছে? 1500। কি নাম? আচ্ছা, বেনামি একজন 1500 টাকা দান করে গেছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, তাদের রুজি রুটিতে বরকত দাও, তাদের হায়াতকে তুমি দারাজ করে দাও। আমিন আমিন। তোমরা আমিনাকে জিজ্ঞাসা করো, মা আমিনা তুমি আমার নবীকে কেমন পেয়েছিলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা আমিনা আমার নবীকে পেটে 10 মাস 10 দিন ধরেছিল, তাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী এই জগতে আসেননি, তার আগে নবীর সুনামটা কেমন? বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ হাদিস নাম্বার 1329 এর মধ্যে হাদিসটা লেখা, নবী হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, خير يوم طلعت عليه الشمس يوم الجمعة فيه خلق آدم فيه وادخل الجنة فيه وهبط ولا تقوم الساعة إلا في يوم الجمعة। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনেরা 10 20 50 100 200 করে অনেক দিয়েছে, অনেক দিয়েছে, এখনো দিতে হবে, এখনো দিতে হবে। তাই মা বোনদের জন্য জান খুলে মন খুলে দোয়া করি। আল্লাহ আমার মায়েরা দান করেছে, কেউ শ্বশুরের নামে, কেউ শাশুড়ির নামে, আল্লাহ গো, কেউ বাবার নামে, কেউ মায়ের নামে। আল্লাহ তার শ্বশুর শাশুড়ি বাবা মাদেরকে আল্লাহ তুমি জান্নাতি বানিয়ে দাও, মাদের হায়াত তুমি দারাজ করে দাও। আল্লাহ গো, মাদেরকে মা খাতুনে জান্নাতের সঙ্গে তুমি জান্নাতি বানিয়ে দিও। আমিন আমিন। দয়ার নবী আমার বলেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ। জুম্মার রাত আর জুম্মার দিন কত বরকতে। রোজার মাস বরকতের মাস। রোজার মাসে কোনো মানুষ মারা গেলে তার কবর আযাব হয় না। জুম্মার রাতে বা জুম্মার দিনে কোনো মুসলমান মারা গেলে তার কবর আযাব হয় না। দয়ার নবী বলেন, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআ, একজন 300 টাকা দিয়েছেন, আল্লাহ গো তার দানকে তুমি কবুল করে নাও, তার রুজি রুটিতে বরকত দাও, তার আপদ বিপদ বালা মুসিবত দূর করে দাও, তার হায়াত তুমি দারাজ করে দাও। হাদিস শুনুন, বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ হাদিস নম্বর 1329 এর মধ্যে হাদিসটা লেখা, হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী আমার বলেন, ও মুসলমানেরা শুনো, সূর্য উদয় হয়, প্রত্যেক দিন উদয় হয়, কিন্তু জুম্মার দিন ওই উত্তম দিনের মতো বন্ধ কোন দিন সে পাই না। জুম্মার দিনের মতো উত্তম দিন আর কিছু না। কেন? জুম্মার দিন কি দিন? বলছে জুম্মার দিন হলো আদম নবীর জন্মদিন। জোরে বলুন, আদম নবীর জন্মদিনে যদি জুম্মার দিন হয়, আমার নবীর জন্মদিন সোমবারটা রহমত ও বরকতের হবে না? এদের মাথার দিমাগ লেগে গেছে, মাথায় মেমোরিতে ঘুণ লেগে গেছে, বলছে নবীর জন্মদিনের হাদিস পাই না। দয়ার নবীকেও জিজ্ঞাসা করেছে, নবী গো আপনি সোমবার বেশি কেন রোজা রাখেন? মুসলিম শরীফের হাদিস, সোমবার বেশি কেন রোজা রাখেন? সাহাবারা বলছেন, কিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমিল ইসনাইন قال فيه ولدت فيه উনজিলা আলাইয়া। বলছে সোমবারের দিন আমি নবী জন্ম নিয়েছি, সোমবার আমার কাছে জিবরাইল প্রথম ওহী এনেছে, কোরআনের আয়াত এনেছে, এই কারণে আমি নবী আমার জন্মদিন পালন করি, আমি রোজা রাখি। জোরে বলুন যে তাহলে নবীরও জন্মদিন নবী পালন করেছে। আর আমার আল্লাহ বলছে, হে মুসলমান তোমরা আদম নবীর জন্মদিন পালন করো। বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফের মধ্যে হাদিসটা আছে, আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা আছে, সুনান ইবনে মাজাতে হাদিসটা আছে। দয়ার নবী বলেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামস ইয়াউমুল জুমআ ফিহি খুলিকা আদম। বুঝে জুম্মার দিন উত্তম দিন। আর দয়ার নবী বলেন, মান সাল্লা আলাইহি ইয়াউমাল জুমআ মিয়াতা মাররাতান, জুম্মার দিনে কোন মুসলমান আও ফি লাইলাতিল জুমআ, বুঝে জুম্মার রাতে কোন মুসলমান আমি নবী আমার উপরে যদি 200 বার দরুদ শরীফ পড়ে, আমি নবী আমার উপরে যদি 100 বার দরুদ শরীফ পড়ে, তো আমার আল্লাহ তার 100টা মুরাদ, তার 100টা মনস্কামনা পূর্ণ করে দেন। সালাসুনা হাজা মিনাল আখিরা, সালাসুনা হাজা মিনাদ দুনিয়া ওয়া সাবউনা হাজা মিনাল আখিরা। আখিরাতের 70টা মনস্কামনা পূর্ণ করবেন, আর এই দুনিয়ার 30টা মনস্কামনা পূর্ণ করবেন। বাইহাকি শরীফের মধ্যে হাদিসটা আছে। এ হলো জুম্মার দিন, রহমতের দিন, বরকত দিন। কার কারণে পেলাম? রাহমাতুল লিল আলামিন নবীর কারণে পেলাম। তবে হাদিসটা শুনো, খুলেকা আদম, এই দিনে আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বানিয়েছেন। একজন 200 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আদম নবীকে আল্লাহ তাআলা দান পাঠালেন, জন্ম দিলেন কোন দিনে? জুম্মার দিনে।
ফিহে খলিকা আদম। আদম নবীকে আল্লাহ তাআলা বিনা বাবা মাতে বানিয়েছিলেন। আদম নবীর বাপও ছিল না, আদম নবীর মাও ছিল না, বিনা বাপ মায়ে আদম নবী। আমার আল্লাহ আরেকটা সন্তান, আরেকটা ছেলে বানিয়েছে, যার মা তো ছিল কিন্তু বাপ ছিল না। এতে আল্লাহ কি প্রমাণ করতে চান? যে বিনা বাপ মায়ের সন্তান হতে পারে না, কিন্তু আল্লাহ চাইলে বিনা বাপ মাতেও হয়। বিনা বাপে সন্তান হতে পারে না, কিন্তু আল্লাহ চাইলে বিনা বাপে শুধু মা থাকলেও সন্তান হবে। সেই সন্তানটার নাম কি? হযরতে ঈসা আলাইহিস সালাম। হযরতে ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টানরা এটা বুঝতে না পেরে বলছে পিতা পুত্র মা তিনজনই আল্লাহতে ভাগাভাগি হয়ে গেছে। বুকারা বলছে আল্লাহকে বলছে ঈসা নবীর মা, এই বাপ, নাউজুবিল্লাহ। মারিয়ামকে বলছে মেরি, আর জিবরাইল আলাইহিস সালামকে বলছে শুদ্ধ আত্মা। বলছে এই তিনজনে ভাগাভাগিতে আল্লাহ আছে। এ কিছুটা এ কিছুটা এ কিছুটা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ কোরআন বলে কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সারা জগৎ আল্লাহর মুখাপেক্ষী, সারা জগৎ আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহকে কারো দরকার নয়, কিন্তু সারা জগৎ তার দরকার আল্লাহকে। আল্লাহ না হলে জগৎ চলতে পারে না। এই জগৎ না হলে আল্লাহ চলতো না, এরকম কেউ আকীদা, এরকম কেউ ধারণা, এরকম কেউ বিশ্বাস রাখলে হাজার রাকাত নামাজ পড়লেও সে কাফের হয়ে যাবে। কারণ আমার আল্লাহ আল্লাহুস সামাদ, আল্লাহর কোনো সৃষ্টি নেই, আল্লাহর কোনো শেষ নেই, আল্লাহর কোনো আদি অন্ত নেই। আল্লাহ হামেশা সে है और हमेशा रहेगा। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহর কোনো শুরু শেষ নেই। হ্যাঁ, এই হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। তো দয়ার নবী আমার কেমন নবী? তিনি বলছেন আদম নবীকে আমার আল্লাহ বানিয়েছেন জুম্মার দিনে। আমার আল্লাহ আদম নবীকে বানিয়ে আল্লাহ জান্নাতে রাখলেন। জান্নাতে আদম আলাইহিস সালাম আছেন। এখানকার একটা হাদিস শুনলেন। আমার আল্লাহ আদম নবীকে বললেন আদম ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, জান্নাতে যত ফল আছে তুমি খাবে, জান্নাতের সব জায়গায় তুমি যাবে, কিন্তু ওই গাছের কাছে যাবে না। ওই গাছের কাছে যেতে পাবে না। সূরা বাকারা ৩য় রুকুতে আল্লাহ বিস্তারিতভাবে আদম নবীর এই ঘটনাটা বর্ণনা করছেন। বলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, আদম এই জান্নাতে অনেক বড় জায়গা, জান্নাত ৮টা আমি বানিয়েছি, যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা খাও, কিন্তু ওই গাছের ফল তুমি খাবে না। কিন্তু তার আগে আদম আলাইহিস সালাম একটু ঘুমিয়েছেন। আদম নবীকে একা ভালো লাগছে না, কারণ বলছে আল্লাহ হাজার হাজার ফেরেশতা, হুর গিলবা অনেক, কিন্তু আমি মানুষ একা, আমাকে ভালো লাগে না। আদম আলাইহিস সালাম এই চিন্তা ভাবনা করছিলেনই। এবারে ঘুম থেকে জেগে দেখছেন টুকটুকে সুন্দর একেবারে লাল, আল্লাহু আকবার, গোলাপি রঙের একজন মহিলা তার পাশে শুয়ে আছে। আল্লাহ আল্লাহ, আদম নবীর শরীর থেকে আল্লাহ বানিয়েছেন তাকে। তিনি হলেন আমাদের সকলের মা, তার নাম হলো হযরতে হাওয়া আলাইহাস সালাম। আদম নবীর এবারে মা হাওয়াকে দেখে দেখতেই মন চাইছে আল্লাহ এর নাক কান মুখ সব তো আমার মতো। হ্যাঁ, মা হাওয়াকে কাছে টানতে চাইছেন। আল্লাহ বলছেন না 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 না, এখন হবে না, কাছে টানো। শোনো, ওই হাওয়াকে তোমার জন্যই বানালাম, আর তোমাদের দুজনের মাধ্যমেই দুনিয়াতে সন্তান আসবে, কিন্তু কিছু নিয়ম আছে। আদম, ওই হাওয়ার সঙ্গে তুমি একসাথে থাকতে গেলে বিয়ে পড়াইতে হবে। আদম আলাইহিস সালাম বিয়ে পড়ালেন। আদম আলাইহিস সালামের বিয়ে পড়িয়ে দেওয়া হলো ফেরেশতাদেরকে সাক্ষী করে। এবারে আদম আলাইহিস সালাম মা হাওয়াকে আবার কাছে টানতে, আল্লাহ বলেন না, এখনো হয়নি, তুমি দেন মোহরটা দাও। আর দে মোহর আল্লাহ, ও অনেক বলছে যে এটা হাদিসে কোনো নাই। এবারে যে বুকারা হাদিসে ২-৪টা বই পড়ে মৌলবি হয়, আলেম হয়, তারা বলছে হাদিসে নাই। আরে এই হাদিসটা কম করে ৫টা হাদিসের কিতাবে আছে। আবু নাঈম কিতাব, বিখ্যাত কিতাব, তার মধ্যে এই হাদিসটা আছে। মাদারিজুন নবুওয়াত কিতাব, তার মধ্যে এই হাদিসটা আছে। নুজহাতুল মাজালিস কিতাব, তার মধ্যে এই হাদিসটা আছে। মিরকাত মিশকাত শরীফের সারা কিতাব, তার মধ্যে এই হাদিসটা আছে। আমার আল্লাহকে আদম নবী বলছেন ওগো আমার আল্লাহ, তোমার জান্নাতে আমি
খাই, তোমার অলংকার আমি মা হাওয়াকে পরাইতে পারি, কিন্তু আমার তো নয়, তোমার দেওয়া জেওয়ার আমি তাকে দিতে পারি, কিন্তু আল্লাহ আমার তো কিছু নাই। আল্লাহ গো তোমার দেওয়া খাই, তোমার দেওয়া পরি, তোমার দেওয়া সব জিনিস ব্যবহার করি, আমি কি দেন মোহর দেবো? তখন আমার আল্লাহ বলছেন, ইয়া আদম ফাসাল্লি আলা হাবিবি 20 মাররা। আদম যখন তুমি তৈরি হয়েছিলে আরশে আজমের নিচে আমার হাবিবের নামের পাশে, আমার নামের পাশে আমার হাবিবের নাম দেখেছিলে, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার নাম হলো মুহাম্মদুল হাবিবুল্লাহ, তার নাম হলো মুহাম্মদুর নবীবুল্লাহ। আদম ওই নবীর উপরে তুমি 20 বার দরুদ শরীফ পড়ে নাও, এই 20 বার দরুদ শরীফটা কি হয়ে যাবে? আদম নবীর জন্য তো, আদম নবী মা হাওয়ার জন্য তোমার দেন মোহর হয়ে যাবে। জোরে বলো, এ হলো দরুদ শরীফের বরকত, যে আদম আলাইহিস সালাম আর মা হাওয়ার বিয়ের দেন মোহর। আমাদের দেন মোহর তো টাকা হতে হবে, পয়সা হতে হবে, মাল হতে হবে, কিন্তু আল্লাহ ওটা উনার জন্য করেছিলেন। বুঝতে পেরেছেন? তো আদম নবী কতবার দরুদ শরীফ পড়েছিলেন? 20 বার দরুদ শরীফ পড়া হয়ে গেল। এবারে ওই গাছের ফল খেয়ে নিলেন। খুব ছোট্ট করে ঘটনাটা বলি, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আদম নবী কাঁদছেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ, আল্লাহ গো আমার দ্বারা ত্রুটি হয়ে গেছে, আল্লাহ তুমি বলেছিলে, নিষেধ করেছিলে, কিন্তু মানুষ যেখানে নিষেধ করা হয় সেখানেই যেতে চায়, আল্লাহ তুমি আমাকে মাফ করো। একদিন কাঁদলেন, দুদিন কাঁদলেন, 3 দিন কাঁদলেন, এরকম ভাবে কাঁদতে কাঁদতে 300 বছর কাঁদা হলো। আমার আল্লাহ তার দোয়া কবুল করে না। কোন হাদিস বলে, কোন কিতাব বলে 350 বছর কাঁদলেন, কিন্তু আমার আল্লাহ কোন দোয়া কবুল করেন না। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত। আমার আল্লাহ আদম নবীর মনের মধ্যে কয়েকটা বাণী এনে দেন, কয়েকটা বাক্য এনে দেন। আদম নবী আলাইহিস সালাতু তাসলিম এবারে দোয়া করছেন আল্লাহ পাকের দরবারে। কি নাম তোমার? আচ্ছা, বেনামি একজন 500 টাকা দিয়েছেন। আদম নবী আমার আল্লাহ পাকের দরবারে দোয়া করছেন। দেখুন 350 বছর কাঁদলেন। কত কাঁদলেন? বিস্তারিত হাদিস আছে। কাঁদতে কাঁদতে চোখের নিচে নদীর মতো গর্ত হয়ে গেছিল। আদম নবীর অশ্রু মাটিতে পড়েছিল। ফেরেশতারাও পর্যন্ত কাঁদছেন আদম নবীর সাথে। আল্লাহ আদম নবীর দুঃখ আর দেখতে পারা যায় না, আল্লাহ তার দোয়া কবুল করো, কিন্তু আল্লাহ করছেন না। দোয়া এখনো কবুল করছেন না। কেন? কারণ আছে, কারণ আছে। ও মুসলমান, আদম নবী ওই চোখের বস্ত্র দিয়ে কি বানানো হলো? মুজহাতুল মাজালিস কিতাবে আল্লামা সাফুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে দুনিয়ার লোকেরা, আমাদের বাবা আদম আলাইহিস সালামের বস্ত্রকে বেফল আমার আল্লাহ বানান নাই। ওই বস্ত্রের বরকতে আমরা বিভিন্ন ফল ফুলের গাছ পেয়েছি, কিশমিশ পেয়েছি। আদম নবীর চোখের বস্ত্রের বরকতে মুনাক্কা পেয়েছি, বেদানা পেয়েছি, আমরা ডাবের মতো সুন্দর পানি পেয়েছি। আল্লাহ তাআলা আদম নবীর এক এক চোখের বিন্দু পানিতে এক একটা ফলের গাছ আমার আল্লাহ বাড়িয়েছে। কিন্তু আদম নবীকে আমার আল্লাহ কত বিদ্যা বুদ্ধি দিয়েছিলেন শুনবেন। আদম নবীকে আমার আল্লাহ কত জ্ঞান দিয়েছিলেন। বিদ্যাসাগরকে বলি, ঈশ্বরচন্দ্রকে বলি বিদ্যাসাগর, রবি ঠাকুরকে বলি বিশ্বকবি, কাজী নজরুল ইসলামকে বলি বিদ্রোহী কবি, আবার বাংলাদেশের উনি জাতীয় কবি। বড় জ্ঞানী ছিলেন ইনারা। ইনাদের জ্ঞানের উপরে আমরা কিছুই বলতে পারি না, সামান্য আমরা জানি না হয়তো। জি, কিন্তু তার যে কত বড় বিদ্বান ছিলেন আদম নবী, সেটাই আপনাদের শোনাতে চাই। বিখ্যাত কিতাবটির নাম তাফসীরে রুহুল বায়ান, আল্লামা আদম আল আসমা, সূরা বাকারা 3য় রুকু পারা নাম্বার 1, তার মধ্যে এই কথাটা লেখা, ওয়া আল্লামা আদম আল আসমা আই আসমা আল মালায়েকা, আসমা আল ইনসান ওয়াল জিন্নাত। আদম আলাইহিস সালাম সারা জগতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, তাদের নাম জানতেন, তার বাপের নাম জানতেন, তার আদি পিতার নাম জানতেন, তার খানদানের নাম জানতেন, তার গ্রামের নাম জানতেন। জোরে বলো। আদম আলাইহিস সালাম, আপনি এই এলাকা লালগোলা থানায় কতগুলো লোক আছে হয়তো তাই জানেন না। আর ভূগোলে বা ইতিহাসে পড়লেও যে লালগোলা ব্লকে এত লোক আছে, পড়লেও তাদের নামগুলো জানবেন না। এত কম্পিউটারের যুগে তাও আমরা জানি না। তখন তো কম্পিউটার একটা কল্পনা ছিল, কল্পনা ছিল সেই যুগের কথা আমার আল্লাহ বলেন, ও আল্লামা আদম আল আসমা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নাম সমূহ শিখিয়েছিলেন। কি নাম? তাফসীরে রুহুল বায়ানে লিস্ট দেওয়া হয়েছে। যত ফেরেশতা আছে তাদের নাম আদম নবী জানতেন, যত মানুষ দুনিয়াতে আসবে তাদের নাম আদম নবী জানতেন, দুনিয়াতে কত গাছ আছে তাদের নাম আদম নবী জানতেন,
দুনিয়াতে কত পশু পাখি আছে তাদের নাম আদম নবী জানতেন, সব আসমানের নাম আদম নবী জানতেন, সব জমিনের নাম আদম নবী জানতেন, জান্নাতের সব নিয়ামতের নাম আদম নবী জানতেন, প্রত্যেকটা মানুষকে কালো কে গোরা হবে, কে ছোট হবে, কে বড় হবে তাদের নাম আদম নবী জানতেন, ছোট বড় কে হবে সেটাও আদম নবী জানতেন। আদম নবী এটাও জানতেন দুনিয়াতে কত ধরনের খাবার হবে তার নাম আদম নবী জানতেন, দুনিয়াতে কত ধরনের পানীয় দ্রব্য হবে তারও নাম আদম নবী জানতেন। আদম নবীর জ্ঞানের যদি আচ্ছা এখন বিরিয়ানির খুব রমরমা, লালগোলায় বিরিয়ানির দোকান আছে তো আছে, আজ 15 বছর আগে ছিল, হ্যাঁ 15 বছরের একজন বৃদ্ধকে জিজ্ঞাসা করো বিরিয়ানি কি জিনিস জানতো না, কিন্তু আদম নবী যে 20 শতাব্দীতে বিরিয়ানি বলে একটা খাবার তৈরি হবে, হায়দ্রাবাদের নবাবরা বানিয়েছিল বিরিয়ানি, হায়দ্রাবাদের নবাবরা বানিয়েছিল বিরিয়ানি। আজ বিরিয়ানি সারা দেশে, শুধু ভারতবর্ষের নয় সারা দেশের সবচেয়ে সুস্বাদু খাবার। কি খেলি রে বিরিয়ানি, ঈদের দিনে কি খেলি বিরিয়ানি, হিন্দুস্তানি বলে খেলাম বিরিয়ানি, পাকিস্তানি বলে খেলাম বিরিয়ানি, বাংলাদেশি বলে খেলাম বিরিয়ানি, ইরানি জাপানি বলে খেলাম বিরিয়ানি। এই বিরিয়ানির নামও আদম নবী জানতেন। গরমের সময় এখন কারো হাতে কোকোকোলা, কারো হাতে থামস আপ, যে এই কোকোকোলা থামস আপ 10 বছর আগে দেখতে পেতাম না, ঠিকভাবে কোকোকোলা হবে থামস আপ হবে সেটাও আদম নবী তার নামটা জানতেন। তো আদম নবীর বিদ্যা বুদ্ধি, আদম নবীর জ্ঞানের বহর যদি এত হয়, আদম নবীকে আমার নবীকে আমার আল্লাহ যত জ্ঞান দিয়েছিলেন তার এক বিন্দু আদম নবীকে দিয়েছিলেন। ও মুসলমান বলতে এটাই চাই, আদম নবীর জ্ঞানের যদি এতটা বহর হয়, আদম নবীর জ্ঞানের যদি এতটা প্রসার হয়, আদম নবীর জ্ঞানের এতটা যদি বাউন্ডারি হয়, তাহলে আমার নবীর জ্ঞানের বাউন্ডারিটা কত হবে? আমার নবী কত জ্ঞান তাহলে রাখেন, আরে বিন্দুর যদি এই অবস্থা হয় তাহলে সিন্ধুর অবস্থা কি হবে? এই জন্য তো বলা হয় আমার নবী যেমন নবী, আগে যেমন দেখেন নবী আমার, পিছনে যেমন দেখেন, ডানে যেমন দেখেন, বাঁয়ে যেমন দেখেন, উপরে যেমন দেখেন, নিচেও তেমন দেখেন, নবী আমার আলোতে যেমন দেখেন, অন্ধকারেও তেমন দেখেন। বেনামে একজন 500 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। তো আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ এই দুনিয়াতে পাঠালেন, তিনি এত কাঁদলেন এত কাঁদলেন, আমার আল্লাহ কোন একজন মুসলমান যদি আল্লাহর ভয়ে কান্না করে আমার আল্লাহ তার চোখের পানিটা বেফল করেন না। খোদা গো তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে মোলা কেমনে শোনো না, খোদা গো তোমায় ডাকতে জানি না। এ দেখুন এ মস্তান সাহেব 10 টাকা দিয়েছে, আল্লাহ তার নাম তুমি কবুল করো। তো আল্লাহ তাআলাকে যদি ডাকার মতো ডাকি আমার আল্লাহ শুনবে। হাদিসে বলা হয়েছে একটা মুসলমান যদি আল্লাহর ভয়ে কান্না করতে করতে চোখ থেকে এক বিন্দু পানি ফেলে, ওই পানিটার কত দাম? জাহান্নাম বলবে ওগো আল্লাহ তোমার ভয়ে যে কান্না করেছিল আর তার চোখের পানিটা পড়েছে মাটিতে, আল্লাহ ওই বান্দাকে যদি জাহান্নামে দিয়ে দাও, আমি জাহান্নাম তার ওই পানির বরকতে আমি জাহান্নাম আর উত্তপ্ত থাকবো না, আমি ঠান্ডা শীতল ঘর হয়ে যাব। একটা মুসলমানের চোখের পানির যদি এত মূল্য হয়, আদম নবীর চোখের পানির মূল্য কত হবে? তাই আদম নবীর চোখের পানিতে কি কি তৈরি হয়েছে সেটাও বললাম। এবারে আসুন আদম নবীর আরেকটা ঘটনা বললাম। এবারে আদম আলাইহিস সালাম 350 বছর কান্না হয়ে গেছে, আল্লাহ পাকের দরবারে দোয়া করছেন। হাদিস আবু নাঈম তার মধ্যে এই হাদিসটা আছে। বিখ্যাত কিতাব, কিতাবটার নাম দুরারুস সানাইয়া। তার মধ্যে আল্লামা যায়নি দহলান মক্কা নগরের শাফি জামাতের বড় একজন ব্যক্তি, তিনি লিখছেন খাসাইসুল কুবরা, তার মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা লিখছেন। আদম আলাইহিস সালাম কিভাবে আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন আল মুস্তাফা ক্বাল ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া মাখলুকুহু ক্বালা ওয়া ইযা খালাকতানি রাফা'তু রাসি ইলাল আরশি ফারাআইতু আলা কাওয়াইমিল আরশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাআলিমতু আন্নাকা লাম তাতাদাব্বা ইসমাকা ইল্লা আহাব্বাল খালকি ক্বালা সাদাকতা ইয়া আদম ইন্না আহাব্বাল খালকি ইলাইয়া মুহাম্মাদা লাউলা মুহাম্মাদ লামা খালাকতুকা ওয়া ইযা সাআলতানি বিহাক্কিহি ফাকাদ গাফারতুকা ইয়া আদম লাউলা মুহাম্মাদ লামা খালাকতুকা ওয়া মা খালাকতুল আফলাকা ওয়াল আরদিন। হাদিস
আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ পরবর্তীকার, হি আল্লাহ বান্দা নওয়াজ, ওগো আমার খালিক, ওগো আমার মালিক, জান্নাতে তোমার একটা আদেশ মানতে পারিনি, পদস্খলন আমার হয়েছে, ত্রুটি বিচ্যুতি হয়েছে। আল্লাহ আল্লাহ দেখুন, কিছু সত্য জিনিস সবাই মুখে বলতে পারে না। একটা উদাহরণ দিই, একটা ছেলে তার বাপের নাম মনে করুন আব্দুর রহমান, আর তার মায়ের নাম মনে করুন জৈনব, উদাহরণ দেখি। এবারে সেই ছেলেটা এসে নিজের বাপকে বলছে যে, ও আব্বা, তোমার স্ত্রী জৈনব তোমাকে ডাকছে। কথাটা ঠিক বলেছে কি বলেনি? ঠিক বলেছে। ওই আব্দুর রহমানের স্ত্রীর নাম জৈনব আর তারই বেটা ডাকছে। কিন্তু আপনি আমি কি বলবো, ছেলেটা বড় বেয়াদব, বলতেই পারতো যে আব্বা তোমাকে মা ডাকছে, তা না বলে কি বলছে, আব্বা তোমাকে তোমার স্ত্রী জৈনব ডাকছে। বেয়াদবি হবে না? কথা তো সত্য বলেছে, ওর মুখে ওটা শোভা পায় না। আদম নবী জান্নাতে আল্লাহর একটা আদেশ মানতে পারেননি। আমি বলতে পারি না আদম নবী ভুল করেছেন। বুঝতে পেরেছেন? আমার কি অধিকার যে আদম আলাইহিস সালামের ভুল আমি ধরব? আমার আল্লাহ ধরবে? আল্লাহ খালিক, আদম নবী হলেন আল্লাহর মাখলুক, আল্লাহর পয়গম্বর, আল্লাহ ধরবে। কিন্তু আমি আদম নবীর চেয়ে বড় নই। এই জন্য আমরা কি বলি, পদস্খলন হয়েছিল আদম নবীর। মানে আপনি পথে চলছেন, চলতে চলতে পাটা স্লিপ করে গেল, পড়ে গেল, পড়ার ইচ্ছা ছিল না, পড়ে গেল। আদম নবীর জান্নাতে ওই আদেশটা অমান্য করার ইচ্ছা ছিল না, অনিচ্ছাকৃত তিনার ভুল, একে বলে পদস্খলন। বুঝতে পেরেছেন? তো নবীদের শানে, নবীদের সম্পর্কে বড় সাবধানে কথা বলতে হয়। কথা বলার সময় বড় সাবধানতা অবলম্বন করতে হয়। ঈমান চলে যাবে, ঈমান শেষ হয়ে যাবে। ঈমানকে বাঁচাতে গেলে আমার আল্লাহর শানে, যেমন আমরা কথায় কথায় উপরওয়ালা জানি, তাহলে আল্লাহ উপরে আছেন, নিচে নাই? আল্লাহর রহমত তো সর্বত্র বিরাজমান। যে উপরওয়ালা আল্লাহকে না বলে আল্লাহ বলবো যে আল্লাহ তাআলা জানেন, কিন্তু না, কথাতে আমরা পেঁচ লাগিয়ে যে উপরওয়ালা জানে, কখনো বলবেন না, আমার আল্লাহ জানে। আবার কাউকে খুশি করার লেগে তার সামনে গিয়ে যে গড জানে, ভগবান জানে, তার ভাষাটা বলছে। দরকারটি কি পড়েছে? তুমি আল্লাহ বলো, সব জায়গায় আল্লাহ বলো। ভগবান গড বলার দরকারটা কি পড়ে? গডের গডই আছে, ভগবানের ভগবতী আছে, সে নিজের ভাষায় ডাকে, ডাকুক। আমি আমার ভাষায় ডাকবো আমার আল্লাহ। সব সময় আমি আল্লাহ বলবো, এবং যে কোনো ভাষাতে আল্লাহ বলতে হবে। বাংলায় বলুন, ইংরেজি বলুন, আরবি বলুন, ফার্সি বলুন, নাগরি বলুন। কারণ যে জিনিসটা ইসমে জাতি হয় তার কোনো ট্রান্সলেট হয় না, তার কোনো পরিবর্তন হয় না। নাম, নামের পরিবর্তন। আমার নাম নিয়ে যায়, আমি আরবি ভাষায় যদি বলি আনা উতাকাল্লামু, তো এখানে আনা বলতে সেই নিয়ে যায় মোহাম্মদকে বোঝানো হয়েছে। ইংরেজিতে আমি আই বলছি, তাহলে আই বলতে এখানে আমাকেই বোঝানো হয়েছে। বুঝতে পেরেছেন? আমি এখানে আমি বলতে বাংলা বললাম, আমাকেই বোঝানো হয়েছে। সুতরাং এখানে আপনি জমির তো বলতে পারেন, কিন্তু ওই নামটা পরিবর্তন করতে পারেন। বুঝতে পেরেছেন? নিয়াজ আহমদ আরবি শব্দ, এর বাংলা অনুবাদটা আপনি বলবেন, চলবে? বুঝতে পেরেছেন? সুতরাং আমার আল্লাহকে অন্য কোন শব্দে পরিবর্তন করার আমাদের কোনো দরকার পড়ে না। আমি আল্লাহকে আমার আল্লাহ বলে ডাকবো। তবে আল্লাহ তাআলার 99টি নাম আছে, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস। নবী পাক বলেন হাদিস পাকের মধ্যে যে কোন মুসলমান রাত্রে বেলা ওযু করলো, ওযু করার পর নিজের বসে বসে ওই 99টি নাম যদি কেউ পড়ে প্রত্যেকদিন, আল্লাহ তাআলা তাকে হাসরের মাঠে বেহিসাব জান্নাতি বানাবেন। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া জব্বার, ইয়া খালিক, ইয়া মালিক, এইভাবে 99টি নাম মুখস্থ করুন। আর সেই নামটা প্রত্যেকদিন পড়ুন, বড় নেকি পাবে, বড় নেকি পাবে, এবং মনের ময়লাটা কাটা। তো আদম নবী আল্লাহ পাকের দরবারে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদাল মুস্তাফা। ওগো আল্লাহ, 350 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত তুমি আমার দোয়াটা কবুল করো নাই। আল্লাহ গো, আমি তোমার আদেশ পালন করতে পারিনি। আল্লাহ গো, আমি তোমার আদেশটা মানতে পারিনি। আমার পদস্খলন হয়ে গেছে, আমার আল্লাহ ভুল বিভ্রান্তি হয়ে গেছে। আল্লাহ, আমি তোমার হাবিবের ওসিলা দিয়ে বলি, আল্লাহ তুমি আমাকে maaf করে দাও। আল্লাহ তাআলা বলছেন, কাইফা আরাফতা মুহাম্মদ ওয়া লাম আখলুকুহু। আদম, ওই মুহাম্মদ নবীকে আমি এখনো বানান নাই।
এখন আমি তৈরি করি না। তুমি কি করে ওই নবীকে চিনলে? ওকে তো আমি বানাইনি। জাহেরতে আদম পিতা নবী গো তুমি তাহার পুত্র হও, তুমি তাহার পুত্র হও। আর বাতেনেতে তুমি বাতেনেতে তুমি পুত্র, তিনি তোমার পিতা হন, তিনি তোমার পিতা হন। তা না হলে পুত্রর কুলে পিতার কেমন জন্ম হয়? বলবো গো শুনতে চাই, তো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়? বলবো গো শুনতে চাই, তো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়? বলবো গো শুনতে চাই, জন্ম নিয়ে কচি শিশু কে এমন সজদাতে যায়? বলবো গো শুনতে চাই, বলবো গো শুনতে চাই। ও মুসলমান, সুবহানাল্লাহ। কে দিয়েছে? একজন বেনামি 786 টাকা দিয়ে। 786 92 এ লাগার মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একজন মুসলমান কেউ পারতেন না, 786 দিয়ে ওনার জোড় হতেন। একজন দিয়েছে 786, একজন দিয়েছে 786। মস্তান সাহেব আরো 5 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। তো 786 একজন দিয়েছে, নামটা শোনাতাম 786। আর একজন যদি কেউ দিতেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। বেনামি একজন 786 দিয়েছে। তুমি তার রুজি রুটিতে বরকত দাও, তার হায়াতকে তুমি দারাজ করে দাও। যদি একজন জোড়া হতে, নাতটা আমি শোনাতাম। তবে আদম আলাইহিস সালামের এই হাদিসটা শুনুন। আল্লাহ তাআলা বলছেন, ও আমার আদম কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া মাখলুকুহু, আমি আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনো বানাই নাই, এখনো আমি তৈরি করি নাই। আদম নবী বলো বলো, তুমি ওই নবীকে কি করে চিনলে? বলো বলো। আদম নবী বলছেন, আল্লাহ গো, তুমি যখন আমাকে বানালে আমি কোন মানুষকে দেখতে পেলাম না। ফেরেশতা কিছু দেখলাম জান্নাতে, হুর দেখতে পেলাম, গিলমা দেখতে পেলাম। আল্লাহ গো, আর তোমার আরশে আজমের দিকে আমি তাকিয়ে দেখলাম, মোটা মোটা অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা অক্ষর। মানে লা মানে নেই, ইলা মানে উপাস্য, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কারো উপাসনা চলবে না, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা চলবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা চলবে না। আল্লাহ হচ্ছেন উপাস্য, আল্লাহ ছাড়া কারো উপাসনা চলবে না। আমরা উপাসক, আল্লাহ হচ্ছেন উপাস্য। আমরা হলাম আবিদ, আল্লাহ হলেন মাবুদ। আমরা ইবাদত করনে ওয়ালা, আর আল্লাহ তিনি যার ইবাদত করা। আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে যদি এবং আনা যেত, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, বাক্যটা অসামঞ্জস্য হতো না, বাক্যটা ঠিকই হতো বাংলা সাহিত্য অনুযায়ী বা আরবি সাহিত্য অনুযায়ী। তার মানে যদি এরকম হতো, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাক্যটা অসামঞ্জস্য হতো না। কেন? বাক্য পূর্ণ হয়ে গেলে পূর্ণচ্ছেদ দেওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণচ্ছেদ দেওয়া গেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পূর্ণচ্ছেদ দিয়ে দিলাম। কিন্তু না, এখানে কোনো কমা নাই, কোনো ডট নাই, কোনো পূর্ণচ্ছেদ নাই, কিছু নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এখানেও 12টা অক্ষর, কোনো কমা নাই, কোনো প্রশ্ন চিহ্ন নাই, কোনো জিজ্ঞাসা চিহ্ন নাই, কোনো পূর্ণচ্ছেদ নাই। আল্লাহ তাআলা বলেন, লিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানেও 12টা অক্ষর। আল্লাহ এখানেও 4টা অক্ষর, মিম হে মিম দাল মুহাম্মাদে এখানেও 4টা অক্ষর। এত সাদৃশ্য, এত মিল,
লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহতেও 12টা অক্ষর। এই লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আদম নবী বলছেন আল্লাহ। দেখতে পেলাম এত সাদৃশ্য, এত সুন্দর, ওখানে কোনো কমা নাই। অর্থাৎ আল্লাহ তুমি হয়তো কলমকে এটাই বললে কলম নেই, লা ইলাহা ইল্লাল্লাহ লেখো, কিন্তু এখানে কোনো তুমি ডট দেবে না, এখানে কোনো কমা দিবে না, এখানে কোনো পূর্ণচ্ছেদ দিবে না। কেন? ওই কমা আর পূর্ণচ্ছেদের মাধ্যমে আমার হাবিবের নামকে আমার নাম থেকে দূরে করো না। আমার হাবিবের নামকে আমার নামের পাশেই তুমি রেখে দাও। প্রথম লাইনের শেষ শব্দ আল্লাহ আর দ্বিতীয় লাইনের প্রথম শব্দ মুহাম্মদ, কাছাকাছি আল্লাহ রাখছে। এখানে কোনো কমার পূর্ণচ্ছেদ দিলে একটা বিভাজন হয়ে যেত, দূরত্ব হয়ে যেত। আল্লাহ এই দূরত্ব চান না। এই কারণে কলঙ্ক হয়তো এটাই বললো লিখতে, আদম নবী মনে মনে এটাই করছেন, আমরাও মনে মনে এটাই ভাবি যে আমার আল্লাহ বড় ভালোবেসেছেন নবীকে। তাছাড়া এখানে কমা পূর্ণচ্ছেদ দেওয়াই যেত সাহিত্যের নিয়ম অনুযায়ী, বাংলা বা আরবি গ্রামার অনুযায়ী। তো আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ ওয়াইজা খালাকতিন রাফাতু রাসি আলাল আরশ ফারাআইতু আলা কাওয়াইমিল আরশ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আমার মাবুদ, ওগো আমার খালিক, আমি আরশে আযমের দিকে চেয়ে দেখলাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, আর তার নিচেই লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ থেকে আমি বুঝতে এটাই পারলাম আল্লাহ তুমি ওই নবীকে বেশি ভালোবেসেছো, আল্লাহ তুমি ওই হাবিবকে বেশি ভালোবেসেছো, আল্লাহ তুমি ওই পয়গম্বরকে বেশি ভালোবেসেছো। এই কারণে নিজের নামের পাশে তার নামটা তুমি জায়গা দিয়েছো। যদি তাকে ভালো না বাসতে তাহলে তুমি তার নামের পাশে, তোমার নামের পাশে তার নামটা জায়গা দিতে না। আমার আল্লাহ বলেন সাদাক্তা ইয়া আদম, আদম তুমি সত্য বলেছো, আদম তুমি ঠিক বলেছো। ইন্না হাব্বাল খালকি ইয়া মুহাম্মাদা, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আমার কাছে বেশি সম্মানীয়, আমার কাছে বেশি সম্মানের যিনি অধিকারী তিনি হলেন ওই মক্কি নবী, মদনী নবী, আমিন আল্লাহর মরর দলাল, আব্দুল্লাহর জিগার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন আদম ওই হাবিবের নাম নিয়ে যখন দুয়াটা চেয়েছো, আমার নবীর নাম দিয়ে যখন তুমি হাতটা উত্তোলন করেছো, আদম যখন আমার নবীর ওসিলা দিয়ে দুয়াটা চেয়েছো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম, তোমাকে maaf করে দিলাম। ওই যে সাআলতানি বিহাক্কিহি ফাকাদ গাফারতুকা, আদম আমার হাবিবের ওসিলা দিয়েছো, যাও তোমাকে আমি maaf করে দিলাম, তোমাকে আমি maaf করে দিলাম। আর শোনো আদম, আমার নবীর মর্যাদাটা কত, লাউলা মুহাম্মদ লামা খালাকতুকা আফলাক ওয়াল আরদিন ওমা খালাকতুকা। আদম শোনো, এই যে সাত আসমান দেখতে পাও, এই সাত আসমান বানাতাম না যদি আমি নবীকে না বানাতাম। সাত জমিন দেখতে পাও, ওই সাত জমিনও বানাতাম না যদি নবীকে না বানাতাম। হ্যাঁ হ্যাঁ, নবী হয়েছে এই কারণে সাত জান্নাত হয়েছে, নবী যদি না হতো, নবী যদি না হতো আট জান্নাত হতো না, নবী যদি না হতো তাহলে সাত আসমান হতো না, নবী যদি না হতো সাত জমিন হতো না, নবী যদি না হতো কোন রং হতো না, নবী যদি না হতো কোন পয়গম্বর হতো না, নবী যদি না হতো কোন ফেরেশতা হতো না। বলছে আদম শোনো শোনো, লাউলা মুহাম্মাদুর ওমা খালাকতুকা, তুমি মানব জগতের পিতা, আমি ওই নবীকে না বানালে আদম তোমার অস্তিত্বটা তৈরি হতো না। চিন্তা করো যে আমার আল্লাহ আমার নবীকে কত মর্যাদা দিচ্ছে। আদম মানব জগতের তুমি পিতা হতে পারো, কিন্তু বাস্তবে মানব জগৎ তোমার পিতা সেই নবী, কারণ ওই নবী না হলে তুমি হতে না। আমার আল্লাহ আদম নবীর দোয়া কবুল করলেন নবী রহমাতুল লিল আলামিন, সেই রহমতুল্লাহ নামের বরকতে। এ হলেন আমার রাসূল পাক রহমাতুল লিল আলামিন নবী। তো হাদিস আপনাদের শোনাচ্ছিলাম যে মা আমিনাকে জিজ্ঞাসা করলেন, মা আমিনা তুমি আমার নবীর পরিচয়টা কিছু বলো না। বিখ্যাত কিতাব, কিতাবটার নাম খাসাইসুল কুবরা, তার মধ্যে হাদিসটা লেখা। আবার এই হাদিসটা আছে বিখ্যাত কিতাব মাওয়াহিবুল লাদুনিয়া, তার মধ্যে এই হাদিসটা আছে। আমার রাসূল পাকের আম্মি জান, আমার রাসূল পাকের আম্মি জান মা আমিনা বলেন, ও জগতের লোকেরা শোনো শোনো, আমার নবী কেমন ছিলেন, দয়ার নবী কেমন ছিলেন, তোমরা একটু শুনে নাও শুনে নাও। আমার নবী এমন ছিলেন, খলকা মাকতুন আল মাকতু আল মাদহুন আল মাকহুল আল মাসতুতা। বলছে ওরে দুনিয়ার লোকেরা শোনো শোনো, আমার নবী তোমাদের সন্তান, তোমাদের দুনিয়ার অন্যান্য সন্তানের মতো ছিলেন না। আমার পয়গম্বর তোমাদের ওই রকম অন্যান্য সন্তানের মতো ছিলেন না। দয়ার নবী কেমন ছিলেন, বলছেন নবী আমার গর্ভে এসেছেন আমি কিছুই জানি না। মা আমিনা বলে নবী আমার গর্ভে এসেছেন আমি কিছুই জানি না। তা বলছে তুমি কি করে বুঝলে যে নবী তোমার গর্ভে এসেছেন? বলছে কয়েকদিন পর
মক্কার মেয়েরা একসাথে পানি আনতে যায় জমজম কুয়োর কাছে। বলছে আমি জমজম কুয়োর কাছে পানি আনার জন্য বাড়ি থেকে বেরোলাম, সাথে আমার হাতে আমার কলসি আছে, ঘটি আছে, কুরাইশের মেয়েরা আছে, আমি তাদের সাথে সাথে চলতে লাগলাম। বলছে কিছু দূর যাওয়া পর কয়েকটা গাছ আমাকে দেখে কি বলছে, ইয়া আমিনা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ওয়াসসালামু আলা মান কানা ফি রাহমাকে। বলছে আমিনা তোমাকে সালাম না, আর তোমার গর্ভে যে নবী আছেন ওগো বিবি আমিনা, সেই নবীকে জানাই হাজার সালাম। আরেকটু এগিয়ে গেলাম, পশু পাখিকে দেখতে পেলাম, ছুটে এসে বলে ইয়া আমিনা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ওয়াসসালামু আলা মান কানা রাহমাকে ও আদম ও আমিনা তোমাকে সালাম, শোনো শোনো, আর তোমার গর্ভে যে নবী আরাম করেন সেই নবীকে জানাই আসসালাম। আরেকটু এগিয়ে গেলাম, পাহাড় থেকে আওয়াজ আসছে আসসালামু আলাইকা ইয়া আমিনা ওয়াসসালামু আলা মান কানা রাহমাকে ও আমিনা তোমার গর্ভে যে নবী আছেন সেই নবীকে জানাই সালাম। আর বিবি আমিনা গো, তুমি নবীর মা হতে পেরেছো, জগতের কোন মা সেই নবীর মা হতে পারলো না, এটা তোমার সৌভাগ্য, তাই তুমি বড় ভাগ্যবতী আমিনা, তোমাকে জানাই আসসালাম আসসালাম আসসালাম। আমিনা বলেন এবারে আমি বুঝতেই পারলাম যে আমার গর্ভে সারা জগতের রহমতুল লিল আলামিন নবী আসছে। জমজমের কুয়োর কাছে গেলাম, লাইন ধরে পানি নিচে সবাই। বলছে এবারে আমি যখন লাইন ধরে পানিটা আনতে গেলাম, জমজমের কুয়ো থেকে আওয়াজ আসছে আসসালামু আলাইকা ইয়া আমিনা ওয়াসসালামু আলা মান কানা রাহমাকে। আমিনা তোমাকে সালাম, আর তোমার গর্ভে যে নবী আছেন তাকে সালাম। বিবি আমিনা গো, তোমাকে দড়ি দিয়ে এদিকে আই, তবে তো আমার হাতটা যাবে। বলছে তোমাকে দড়ি আর বালতি দিয়ে পানি তুলতে হবে না। আচ্ছা মুস্তাকিম 50 টাকা দিয়েছে, মুস্তাকিম বলে একটা বাচ্চা, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। তাই হালিমা এই মা আমিনাকে জমজমের পানি বলে। আল্লাহ আল্লাহ, এতক্ষণ নবীর মা হননি, জমজমের কুয়াটাকে সালাম দেয় না, গাছপালাটাকে সালাম দেয় না, পশু পাখিটাকে সালাম দেয় না, নবী এসেছেন গর্বে, পশু পাখি মা আমিনাকে সালাম জানায়, গাছপালা মা আমিনাকে সালাম জানায়, হুরগিল মা আমিনাকে সালাম জানায়, পাহাড় পর্বত মা আমিনাকে সালাম জানায়। আর জমজমের পানি বলছে বিবি আমিনা সবাই তো দড়ি বালতি দিয়ে পানি তুলবে, তোমাকে দড়ি বালতি দিয়ে পানি তুলতে হবে না, কারণ তোমার গর্ভে নবী আরাম করেছেন, ওই নবী কষ্ট পাবে তোমাকে পানি তুলতে হলে। আমরা পানি উপরে উঠে গেলাম, মা আমিনা তুমি পানিটা তুলে নাও, আর পানিটা তুলে নিয়ে যাও, যত ইচ্ছা পানি তুমি তুলে নাও, তোমাকে দড়ি বালতি দিয়ে পানি তুলতে হবে না। আর ওই জমজমের কুয়ো থেকে আওয়াজ আসে আমিনা বিবি তোমাকে সালাম ওয়াসসালামু আলা মান কানা রাহমাকে, আর তোমার গর্ভে যে নবী আছেন সেই নবীকে জানাই সালাম। আমিনা বলছেন আমি বুঝতে পারলাম এবারে যে আমার গর্ভে নবী এসেছেন। আল্লাহ আল্লাহ, সেই নবী যখন জন্ম নিলেন বলছে ওয়ালাদ মাকতুন আল মাকতু আল মাকহুল আল মাদহুল আল মাসতুতা, কেমন জন্ম নিলেন নবী আমার। মা আমিনা বলেন ও দুনিয়ার লোকেরা, আমার সন্তান এমন সন্তান, আমার পয়গম্বর এমন পয়গম্বর, আমার রাসূল এমন রাসূল, শোনো শোনো, এই রকম বৈচিত্র্যময় জন্ম কারো হয় না। আমার ঘর সেই নবীর জন্মের সময় আলোতে আলোময় হয়ে যায়, আমার ঘরে সুগন্ধ ভরে যায়, আমার ঘরে অপরিচিত মহিলাদের আগমন হয়ে যায়, আমার ঘরে জান্নাতি হুর এসে ভরে যায়। দুনিয়ার কোন দাইমাকে আমার সেবার জন্য আসতে হয় না, জান্নাত থেকে হুরেরা এসে আমার সেবা করেছিল। আদম নবীর স্ত্রী হযরতে হাওয়া, ঈসা নবীর মা হযরতে মারিয়াম, আর হযরতে সারা হযরতে হাজেরা, তিনারা এসে আমার সেবা করেছিল। মা আমিনা বর্ণনা করে জান্নাতি মহিলারা এসে আল্লাহ আল্লাহ 1000 করে 1000 করে বেনামে, একজন 1000 আর একজন 1000, বেনামে দুইজন 2000 টাকা দান করেছে। আল্লাহ তাদের দান কবুল করে নাও, তাদের রুজি রুটিতে বরকত দাও, তাদের হায়াত দারাজ করে দাও। আল্লাহ আল্লাহ, মায়েদের কাছে জানো অনেকে দিবে, একখানা করে কালাম পাকের হাদিয়া মায়েরা
যদি নগদ না আছে একটু বাকিতে সুবহানাল্লাহ একখানা করে কালাম পাকের হাদিয়া 30 পারা কোরআনে পাক মায়েদের কাছে যান। কোন মা আমার শ্বশুর শাশুড়ির নামে, বাবার নামে, মায়ের নামে একখানা করে কালাম পাকের হাদিয়া দোয়া করে দেবো। বাবার নামে বাপ যদি একটু আযাবে আছে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, একখানা কালাম পাকের হাদিয়া 500 টাকা কোন মা যদি দিতেন, একখানা কালাম পাকের হাদিয়া শ্বশুরের নামে, শাশুড়ির নামে, বাবার নামে, মায়ের নামে একটু হাতটা বাড়িয়ে দেন। মা আমার, বাবারা আমার, বাবা মা, শ্বশুর শাশুড়ি, নানা নানি, দাদা দাদি ইন্তেকাল করেছে, তাদের জন্য একটু ইসালে সওয়াব করুন। ইয়া আল্লাহর মসজিদে দান করে দান। দয়ার নবী আমার কেমন নবী তাই মা আমিনা বর্ণনা করেন, ওয়ালা তো মাকতুনা মাকতুয়া, বলছে ও দুনিয়ার লোকেরা, আমার নবী যখন জন্ম নিলেন কি দেখতে পেলাম? নবী আমার নাভি কাটা অবস্থায় জন্ম নিয়েছেন, নবী আমার খাতনা দেওয়া অবস্থায় জন্ম নিয়েছে। মা আমিনা বলেন দয়ার নবী খাতনা দেওয়া অবস্থায় জন্ম নিয়েছেন, নাভি কাটা অবস্থায়। এখন তো সিজারের সন্তান হয়েছে, ফতোয়া আমরা জানার চেষ্টা করি না যে সিজার করা যাবে কি যাবে না, যে ডাক্তাররা বলছে এখন করতে হবে, যে এটাই তো আমাদের অভ্যাস হয়ে গেল। আমাদের নিজেদের মা বোনদের ইজ্জতের একটু হেফাজত করার দায়িত্ব আমরাও নিয়ে না। ডাক্তাররা বা নার্সিং হোম গুলো নিজের স্বার্থ সিদ্ধির জন্য তো অতি তাড়াতাড়ি সিজার করতে বলে, আর আজকাল মায়েরা রিস্ক নেয় না, মানে বড় বড় সার্জন হয়ে গেছে, গাইনো সার্জন। তো যাই হোক, মুফতি সাহেবদের কাছে জানবেন ফতোয়াটা যে সচরাচর সিজার করা যাবে কি যাবে না। সন্তান মারা যাবে বা সন্তানের মা মারা যাবে সন্তান হতে, এরকম অবস্থা যদি হয় তাহলে সিজার করা যাবে। আর 8 মাসই পেটে সন্তান এসেছে, বলছে আগে নার্সিং হোমে বেড বুক করুন, হ্যাঁ সিজার করতে হবে। বেড বুক করে নিলাম, ডাক্তার বাবু বলছে ইচ্ছা কিন্তু তো ওই নার্সিং হোমের কাছে ওর কিছু ফায়দা আছে, ওরও কিছু ফায়দা আছে, ইচ্ছা কিন্তু সেরকম হয়তো ওষুধ দিবে যাতে সন্তানটা নরমালে না হয়। বুঝতে পেরেছেন? মা বোনের ইজ্জতের একটা ব্যাপার আছে, বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে দিল? মা বোনেরা। আচ্ছা, সুবহানাল্লাহ। সুবহান, এই দেখেন মা বোনেরা দিয়েছে 300 টাকা হয়েছে, 100 200 300। দেখুন আমাদের লোক গেছে মা বোনেরা একখানা করে কালাম পাকের হাদিয়া 300 করেই দেন, কম করে 300 করেই দেন। 10 জন মা আমার, 10 জন মা আমার, শ্বশুরের নামে, শাশুড়ির নামে, বাবার নামে, মায়ের নামে কম করে 10 জন মাকে বলছিলাম 300 করে টাকা। বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা, সারা জগতে যার নিজে তুলনা, নিজে তুলনা। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই মনকাবাতটা অবশ্য শোনাবো। কয়েকজন মা আমার 300 করে কালাম পাকের হাদিয়া একবার দিয়েছেন, তো কি হবে, আরেকটু দেওয়ার চেষ্টা করো। তো দায়া হালিমা তিনি আমার নবীজিকে দুধ পান করানোর সুযোগটা পেয়েছিল, কিন্তু তার চেয়ে বড় ভাগ্যবান যিনি তিনি হলেন মা আমেনা। মা আমেনা বলেন সন্তান যখন জন্ম নেয় তখন মায়ের নাভির সঙ্গে, মায়ের পেটের সঙ্গে, সুবহানাল্লাহ, একজন মা আমার 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার শ্বশুর শাশুড়ি, তুমি তোমার পিতা, তুমি তার পিতা মাতা, তাদেরকে জান্নাতি বানিয়ে দাও আল্লাহ। হে আল্লাহ ওই মায়ের রুজি রুটিতে বরকত দাও, তাদের হায়াত দারাজ করে দাও আল্লাহ। তুমি তাদেরকে নামাজ রোজা শরীয়তের পাবন্দ বানাও, আর মা খাতুনে জান্নাতের সঙ্গিনী বানিয়ে তাকে তুমি জান্নাতি বানাইও। আমিন আমিন। তো মা আমিনা বর্ণনা করেন ওয়ালাদা মাখতুনা মাকতুআ, বলছে আমার সন্তান জন্ম নিল নাভি কাটা অবস্থায়, আমার সন্তান জন্ম নিল খাতনা দেওয়া অবস্থায়। মা আমিনা বলেন ওয়ালাদা মাদহুনা, বলছে আমি আমার সন্তানকে
তেল মাখানোর জন্য করে নিলাম। আমি আমার সন্তানকে গোসল দেওয়ানোর জন্য যখন করে নিলাম, আল্লাহর তরফ থেকে আওয়াজ আসছে, ও বিবি আমেনা, আমার হাবিবকে তোমাকে গোসল দিতে হবে না, কানাওয়ালা তামাকসুলা। আমার হাবিবকে দেখো, তোমাদের দুনিয়ার সন্তানেরা জন্ম নিলে তার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, কিন্তু না না, আমার হাবিবকে দুনিয়ার পানিতে নয়, আমি জান্নাতি পানিতে গোসল দিয়েছে। আমার হাবিবের শরীর থেকে দেখো মুশকে আম্বারের সুগন্ধ বের হয়। ও আমিনা কানা ওয়ালাদ মাগসুলা, আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আমার হাবিবকে গোসল দেওয়ানোর পর ও বিবি আমিনা তারপরে তোমার কোলে আমি পাঠিয়েছি। এই জন্য তো আমার আল্লাহ বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব তোমাকে সারা জগতের জন্য দয়া করে পাঠালাম, করুণা করে পাঠালাম। সেই হাবিবকে তো বিশেষভাবে আল্লাহ তাআলা বানাচ্ছেন, নিজের হাবিব, নিজের রাসূল। মুসা নবী জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহ, মাল ফারকু বাইনাল হাবিব ওয়াল কালিম। মুসা নবীর উপাধি ছিল কালিমুল্লাহ। মুসা নবীর উপাধি ছিল কালিমুল্লাহ। কালিম মানে কথাবার্তা যিনি বলেন, মানে আল্লাহ যার সঙ্গে ডাইরেক্ট কথা বলেছিলেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কথা বলেছিলেন, মিডিলে জিবরাইল আদম মাধ্যম ছিলেন না। আল্লাহ বলেছেন, মুসা নবী শুনেছেন। তো এই মুসা নবী একজন বলছেন যে আল্লাহ এই দূরদর্শন ভালো লাগে না, এই আল্লাহ এই বেতার ভালো লাগে না, দূরদর্শন হলে ভালো হয়। এক সময় দেখতাম আমরা সিনেমাতে, সিনেমা হলে লাইন দিয়ে টিকিট বিক্রি হতো, এখন সিনেমা হলগুলো হাই হাই করে। কলকাতার সিনেমা হলগুলোই তো সবই উঠে গেল, প্রায় 2-4টা আছে তো আছে। হ্যাঁ, কেন বলুন তো? এই মোবাইলেই তো সিনেমা চলে আসছে। কালকে বোম্বাই রিলিজ হলে একটা বই, আর আজকে কালকেই সেই বইটা দেখে নিচ্ছে। আর সিনেমা হলে কেউ যাবে? যাবে না, মোবাইলে তো দেখে নিচ্ছে, তো আর কেউ সিনেমা হলে যাবে? যুগ যেমন যেমন আসছে সেই রকম পরিস্থিতি আসছে। তো একটা সময় রেডিওতে খবর হতো, সবাই পাড়ার লোক বসে শুনতো। তারপরে গ্রামে একটা টিভি এলো, চায়ের দোকানে টিভি লাগিয়ে দিলে একদিকে চা খেয়ে টিভি দেখছে। মুর্শিদাবাদে এখনো আছে, অন্য জায়গায় চায়ের দোকানে টিভি অবশ্য কম, তো মুর্শিদাবাদে এখনো আছে জায়গা। তো গ্রামে একটা টিভি যখন রেডিও আর ভালো লাগে না, কারণ দেখতে পাই যে খবর বলে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহ তাআলাকে দেখতে পান না। তো একজন বলছে, আল্লাহ তোমাকে দেখতে পেলে ভালো ভালো, রব্বে আরিনি, আল্লাহ তুমি আমাকে দেখা দাও, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। তো আল্লাহ তাআলা বলছেন, লান তারানি, মুসা আমাকে দেখবে এরকম ক্ষমতা তোমার নাই। তো যাই হোক, মানে কালিমুল্লাহ মুসা নবীর হলো উপাধি, মানে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেছিলেন। আর আমার নবী হলেন হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব। হাবিব কাকে বলে? হাবিব মানে বন্ধু, এমন বন্ধু যে এর চেয়ে বড় বন্ধু, এইরকম মনের বন্ধু আর কেউ হয় না। এইরকম বন্ধুকে হাবিব বলা হয়। বন্ধু শব্দের আরবিতে কয়েক, সাদিকুন মানে বন্ধু, হাবিবুন মানে বন্ধু। সাদিকুন কোন বন্ধুকে বলা হয়, হাবিব কোন বন্ধুকে বলা হয়? হ্যাঁ, জিগরি দোস্ত বলা হয়, মনের মতো বন্ধু, তাকে হাবিব বলা হয়। বুঝতে পেরেছেন? তো মুসা নবী জিজ্ঞাসা করছেন, আল্লাহ হাবিবুল্লাহ আর কালিমুল্লাহতে তফাৎটা কি? মানে মুসা নবী জানতে চাইছেন যে ওই আমিনার লাল রাসূলে আরবি আর আমি মুসা নবী, দুইজনের মধ্যে পার্থক্যটা কোথায়? আল্লাহ তাআলা বলছে, পার্থক্য শুনবে, শুনো। ওয়াল কালিমু ইয়াতি আলা তুর ওয়া ইউনাজি রাব্বি আরিনি ফাকাল আল্লাহু তাআলা লাম তারানি ওয়াল হাবিবু ইয়াফতারিশু ফিল ফার ওয়া ইয়াতি জিবরিল ওয়া ইয়াকুলু ইন্নাল্লাহা তাআলা ইয়াশতাক্কু লিকাআকা। আল্লাহ তাআলা বলছে, হাবিব আর কালিম তার মধ্যে তফাৎটা কি শুনো। কালিম যার নাম, অর্থাৎ মুসা নবী তুর পাহাড়ে এসে আল্লাহকে দেখতে চায়, আল্লাহ বলে আমাকে দেখার ক্ষমতা তোমার নাই। আর হাবিব তার নাম, যিনি মক্কা নগরীতে নিজের বিছানায় ঘুমন, নিজের বিছানায় আরাম করেন, নিজের বিছানায় বিশ্রাম করেন। আর জিবরাইল গিয়ে মুখ লাগিয়ে পায়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার দিদার চাইছে। নবী গো, জান্নাতি পানি এনেছি, গোসল করলেন, জান্নাতি পোশাক এনেছি, পরিধান করলেন, বুরাক এনেছি, বুরাকে চাপুন, আর আল্লাহর দরবারে
করে চলুন, আল্লাহ আপনাকে দেখতে চান, আল্লাহ আপনার সাথে কথা বলতে চান। বলছে হাবিব আর কালিমে তফাৎ এটাই। মুসা দেখতে চায়, আল্লাহ বলে মুসা তোমার দেখার ক্ষমতা নাই। আর হাবিব কখনো বলে না যে আল্লাহ আমাকে দেখা দাও, আল্লাহ আমাকে দেখা দাও। হাবিব আরাম করে, আর আমি আল্লাহ বলি হাবিব এসো এসো হাবিব মিলি মোরা আরশে মুআল্লা দুজনা, প্রেমের কথা প্রেমিক জানে, ও গো সবাই জানে না। মুসলমান আচ্ছা কেউ পারবেন না হাফ মন 20 কিলো বা 1 মন ভুট্টা দিতে আল্লাহর মসজিদে? 1 মন ভুট্টা দিতে বা হাফ মন, মায়েরা আমার বলেছিলাম 300 করে টাকা 1 মা আর 500 করে 1 মা। ভুট্টা যদি কেউ দিতেন 20 কিলো হোক বা 1 মন হোক, খুব বেশি চাইনি, একটু হাতটা বাড়ান না আল্লাহর মসজিদের দিকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনাদের শোনাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে কোন দোয়াটা পড়ে বিছানায় যদি ঘুমান বাড়িতে চুরি হবে না, বাড়িতে চুরি হবে না। সুবহানাল্লাহ। কোন জিনিসটা পড়ে যদি ঘুমান আপনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাড়িতে কোনোদিন চুরি হবে না, ডাকাতি হবে না, নির্ভয়ে ঘুমোতে পারবে। নাই কেউ চটচট করে আসবেন, হাফ মন বা 20 কিলো ভুট্টা দিবেন, হাফ মন বা 1 মন ভুট্টা দিবেন আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য। আপনি যে দানটা করবেন সেটা আল্লাহর ঘর মসজিদে করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো হাবিবের কালিমে তফাৎটা কোথায়? পার্থক্যটা কোথায়? আল্লাহ তাআলা অনেক উপমা দিয়েছিলেন, তার মধ্যে একটাই বললাম যে আল্লাহ তাআলা বলছেন যে মুসা তুমি এসে আমাকে বলো আল্লাহ তোমার দিদার চাই, কিন্তু তোমার ক্ষমতা নাই আমাকে দেখা। আর আমার হাবিব দুআও করলেন না, বললেন না যে আল্লাহ দেখা দাও, আরাম করছিল। আমি জিবরাইলকে পাঠালাম, জান্নাতি পোশাক পাঠালাম, জান্নাতি বোরাক পাঠালাম, তাতে চেপে নবী আমার দরবারে আরশে আযমে এলেন, তার উপরে আমার সাথে তিনি দেখা করলেন। আর আমি আল্লাহ আমার নবীকে দেখা দিলাম। এ হলো নবীর সম্মান। আল্লাহু আকবার। সেই নবীর জন্য তিনার মা বর্ণনা করেন, ও দুনিয়ার লোকেরা শুনো শুনো, সেই নবী কেমন ভাবে, কি নাম? বেনামি একজন 500 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহকে তুমি তার দাদা দাদিকে জান্নাতি বানিয়ে দাও, তার নানা নানি যারা ইন্তেকাল করেছে আল্লাহ তাদের জান্নাতি বানিয়ে দাও, তাদের হায়াত দারাজ করে দাও। ভুট্টা যদি কেউ দিতেন হাফ মন 1 মন, মা বাবার নামে 500 টাকা বা 300 টাকা একখানা করে কালাম পাকের হাদিয়া। মায়েরা বাবারা ভাইরা আমার একটু দোয়া করে দিয়ে যাব, কারণ মুসাফির মানুষ দূর থেকে যে আসে 92 কিলোমিটার সফর করলে মুসাফির হয়ে যায়। মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা বেশি কবুল করেন। কয়েকটা সময়ে দোয়া করতে গেলে দোয়া বেশি, আজানের পরে দোয়া তাড়াতাড়ি কবুল হয়। কোরআন শরীফ যেদিন খতম করবেন দোয়া করবেন আল্লাহর দরবারে, দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়। ইফতারের সময় ইফতার করার আগে দোয়া করবেন, দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়। আর তোফা আচ্ছা আপনারা কেউ যাবেন না, এবং আপনাদের গ্রামের আপনার এলাকার সুযোগ্য মুফতি, যিনি পশ্চিম বাংলার একজন বিখ্যাত মুনাজি হযরত আল্লামা মাওলানা মুফতি আলী হোসেন কাদরি তাহসিনী মদ্দাজিল্লাহুন নুরানি, তিনি আসবেন, আখিরি দোয়া করবেন এবং তোহফা আছে। রাত্রি হয়তো অনেকটা হয়েছে বলে যেতে চাইছেন, কিন্তু না গিয়ে একটু বসুন। তিনি মুফতি সাহেব আসবেন, কিছু তিনার মুখের ওয়াজ নসিহত আপনারা শুনবেন এবং তোহফা নেবেন, তারপরে যাবেন। তো ব্রাদার ইসলাম, যে হাদিসটা বলছিলাম শুনুন। তো যাই হোক, 500, 1000, 2000 যে যা পারেন আল্লাহর মসজিদ সেখানে দিতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাত খুব বেশি হয়নি, 12:30 হয়েছে। যেখানে আপনি দান করবেন এই জায়গাটার নাম হলো কি? মসজিদ। মসজিদ কি জায়গা?
লতিফ 2 ভাগ সিমেন্ট দান করেছে আল্লাহ। যে উদ্দেশ্যে যে নিয়তে লতিফ ভাই করে গেল দান, তার দান কবুল করো ও করো রহমান, আমিন ও আমিন, খোদাই আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। লতিফ ভাইয়ের পিতা মাতা শ্বশুর শাশুড়ি যারা মারা গেছে আল্লাহ গো, তাদের কবরটা বানিয়ে দাও জান্নাতের বাগান, আমিন ও আমিন, খোদা আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। ও মুসলমান, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীকে যখন আমি কোলে নিলাম, দেখতে যেটাই পারলাম তিনার শরীর মোবারক থেকে আমার রাসূল পাকের শরীর মোবারক এমন, নবী আমার যানবাহনে চেপে থাকতেন। ও মুসলমান, যতক্ষণ নবী চেপে থাকতেন ওই যানবাহন পেশাব আর পায়খানা করত না। নবী যে উঠে চেপে থাকতো, সেই উট বলতো আল্লাহ এটা আমার সৌভাগ্য, তোমার হাবিবকে আমি পিঠে চাপাতে পেরেছি। আল্লাহ গো না না, এখন পেশাব করাও যাবে না, পায়খানাও করা যাবে না। দুনিয়ার যত বড় এমএলএ এমপি মন্ত্রী হোক না কেন, রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী হোক না কেন, এরকম ঘোড়াতে এরকম উঠে তার সম্মান করবে? আরে আমার নবী তো এমন নবী, আমার রাসূল তো এমন রাসূল, ফেরেশতারা সেই নবী সম্মান করে, আসমান সেই নবী সম্মান করে, পশু পাখি সেই নবী সম্মান করে, জঙ্গলের পশু সেই নবী সম্মান করে, পাখিরা সেই নবী সম্মান করে, মানুষ তো মানুষ, পশু পাখি পর্যন্ত নবী সম্মান করে। দয়ার নবী আমার যে উটের পিঠে চেপে থাকতেন, সেই উট যতক্ষণ নবী চেপে থাকতেন ওই উট পেশাবার পায়খানা করতো না। কি নাম? আচ্ছা, একজন মা আমার দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তার তুমি শ্বশুর শাশুড়ি তাদের তুমি জান্নাতি বানিয়ে দাও, আল্লাহ তুমি তার রুজি রুটিতে বরকত দাও, তার হায়াতটা তুমি দারাজ করে দাও, আমিন আমিন। দয়ার নবী আমার রাসূল পাক আমার কেমন ছিলেন মা আমিনা বর্ণনা করেন। সেই নবী মা আমিনা বলেন, বলা তোমার রাসূল নবী আমার গোসল দেওয়া অবস্থায় জন্ম নিয়েছে। নবী পাককে আমরা বলি নূরের নবী, রাসূল পাক নূরের নবী। নবী যদি নূরের না হতেন, সূর্যের আলোতে নবীর ছায়া পড়তো না, চাঁদের আলোতে নবীর ছায়া পড়তো না। হযরত যাকওয়ান তাবী তিনি হযরত আনাসের কাছে শুনেছেন, নওয়াদিরুল উসুল কিতাবে ইমাম আবু ঈসা তিরমিজি হাদিসটা লেখেন। যাকওয়ান বলছেন, ওয়ালাম ইয়ারা লাহু জিল্লুন লা ফিশ শামস ওয়ালা ফিল কামারি কাত। বলছে দয়ার নবী সূর্যের আলোতে চলতেন, নবীর ছায়া সূর্যের আলোতে পড়তো না, চাঁদের জ্যোৎস্নায় নবী চলতেন, চাঁদের জ্যোৎস্নায় নবী চলতেন, সেই নবীর ছায়া চাঁদের জ্যোৎস্নাতেও পড়তো না। চাঁদের আলোতে নবীর ছায়া মাটিতে পড়তো না, হ্যাঁ হ্যাঁ সূর্যের রশ্মিতে নবীর ছায়া মাটিতে পড়তো না। আর শোনো নবী সম্পর্কে বিখ্যাত কিতাব জামুল বিসাইল, লেখক আল্লামা সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, সেই কিতাবের মধ্যে হাদিসটা লেখা, আনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال ان النبي صلى الله تعالى عليه وسلم لم ير له ظل في الشمس ولا في القمر ولا يقوم مع الشمس قط الا غلب ذو من ذو الشمس ولا يقوم مع السراج قط الا غلب ذو من ذو السراج। নবী আমার কেমন নবী? নবীর ছায়া মাটিতে কেন পড়তো না? হযরতে ওসমান হাদিস বর্ণনা করেন, হাদিসটা আছে বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে দুররে মনসুরে। হযরতে ওসমান নবীর দরবারে আসছেন, আমার রাসূল পাকের দরবারে আসছেন, আমার রাসূল পাকের মুখমণ্ডল দর্শন করছেন, আমার রাসূল পাকের নূরি বদন দর্শন করছেন, আমার রাসূল পাকের চেহারায় ওয়াদুহা দর্শন করছেন, আমার রাসূল পাকের ইয়াদুল্লাহকে দর্শন করছেন। আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা মা আওকা জিল্লাকা আলাল আরদে লিআন্নাল ইনসানা ইয়াতাআকাদাবহু আলা যালিকা জিল্লে। নবী গো আপনার ছায়া মাটিতে যদি পড়তো, দুনিয়ার লোকেরা ওই মাটিতে পা দিত, দুনিয়ার লোকেরা ওই মাটিতে জুতো রাখতো। আমার আল্লাহ চান না যে আপনার ছায়া ওই জায়গায় পড়ুক যেখানে মানুষের পা বা জুতো পড়বে। আমার আল্লাহ নবীর সম্মান কেমন করেন দেখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বয়ং আল্লাহ বলেন নবীর ছায়া মাটিতে পড়তো, দুনিয়ার লোকেরা ওই জায়গায় পা দিত, দুনিয়ার লোকেরা ওই জায়গায় জুতো রাখতো, দুনিয়ার লোকেরা ওই জায়গায় হয়তো থুতু ফেলতো। জানতো না তারা পরবর্তীতে
তাহলে নবীর ছায়া যে জায়গায় পড়েছে তার বেয়াদবি হতো। আল্লাহ আল্লাহ, আমার নবীর চরম ধুলির এত বরকত, আমার নবীর চরম ধুলির এত গুণ। শুনুন মুসলমান, আরব দেশের তেতুল মিষ্টি মিষ্টি খেজুর বেদানা, মিষ্টি খেজুর বেদানা, আবে জমজম কুয়োর পানি খেয়ে দেখা হলো না, খেয়ে দেখা হলো না। ইচ্ছে করে যাবো আমি ওই মদিনা বার বার, হেলো করবেন পয়গম্বর। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার, দরুদ সালামের রিসিভার দিয়ে হ্যালো করবেন পয়গম্বর, ধরবে মদিনার সেন্টার। ও মুসলমান, আমাদের দেশের তেঁতুলটা টক, নিমের পাতা তিতো, তাই না? আরব দেশের তেঁতুল গাছের নিচে কোন চিনি ভরা হয়? ভরা হয়? তা তো ভরা হয় না। কিন্তু ওখানকার তেঁতুলটা টক নয়, মিষ্টি কেন জানেন? বর্তমানের বিজ্ঞানকে যদি সুদান বলতে পারবে, বিজ্ঞানকে আপনি প্রশ্ন